إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب، وفيما أنفق، وماذا عمل فيما علم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে বলি মারহাবা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দক্ষিণ সোনাখালী জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, কে সভাপতি দেওয়া আছে নাকি? সভাপতি আছেন কেউ নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। কি নাম আপনার? কি নাম আপনার? রুহুল আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নেন। সকলে বলে আমিন। সভাপতি সাহেবের নাম পোস্টারে দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, অনেক জায়গা মানে অনেক জায়গার চেয়ে ভালো। বিশেষ করে আমি উত্তরবঙ্গে মাহফিল বেশি করি, গাইবান্ধা, সিরাজগঞ্জ, পাবনা, নীলফামারী। তো ওখানে মোটামুটি আপনারা সামনে যে কয়েকজন বসে আছেন তার চেয়ে বেশি পোস্টারে থাকে, আপনারা জানেন কিনা? তো যাই হোক, অন্তত তার চেয়ে ভালো। তো মাশাআল্লাহ, আপনারা শুধু আলোচক বৃন্দের নাম রেখেছেন, তো অন্তত সভাপতি সাহেবদের নাম রাখাটা ভালো, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। এবং একটা মাহফিলের মধ্যমণি সভাপতি সাহেব, ঠিক কিনা? আর একজন আলেম সাহেব যদি হয় তাহলে ভালো না খারাপ বলেন? ভালো। এটা আমাদের প্রোগ্রেস হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে সমাজের, সোশ্যালিজমের। মাশাআল্লাহ। তো অনেক জায়গায় দেখি সুদখোর, মদখোর, গাঁজাখোর আছে না নাই, তারা সভাপতি। কেন? এটা এরকম হতে পারে না। এটা ইসলামী জালসা, এখানে একজন আলেম সভাপতি কেন, এই সম্পর্কে যেহেতু নাম নাই আমি বলছি, সভাপতি সাহেব একজন আলেম কেন বসাতে হবে? শুধু আলেম নয়, আমি মনে করি যিনারা বক্তা আসবেন তাদের চাইতে হায়ার এডুকেটেড পারসন বসাতে হবে সভাপতি, ঠিক কিনা? তার কারণ যিনি ওয়াজ করবেন, তাফসির করবেন, তিনি কি ভুল বলতেছেন নাকি সঠিক বলতেছেন, এটা তার বোঝা লাগবে, ঠিক কিনা? এই জন্য আমরা চাই আমাদের সমাজ আমরা পরিবর্তন করতে চাই, আমরা আমাদের সমাজকে রিকভার করতে চাই, শিক্ষিত করতে চাই, সচেতন করতে চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার পাশে বসে আছেন, মাওলানা রুহুল আমিন সাহেব। হুজুরের দাড়ি কাঁচা না পাকা বলেন তো? পাকা না? এই দাড়ি পাকা একটা আলামত, চিহ্ন, নিদর্শন কিসের বলতে পারবেন? জি, মৃত্যুর। মাশাআল্লাহ, ভয় পাচ্ছেন কেন? মৃত্যুর। দাড়ি পাকলে কি মৃত্যুর কাছাকাছি যায় নাকি দূরে? কাছাকাছি। তাহলে দাড়ি পাকা যেহেতু মৃত্যুর আলামত, আরো সহজে আপনারা ভালো বুঝতে পারবেন, রেড সিগন্যাল এবং গ্রিন সিগন্যাল দুইটা বাতি থাকে রেল লাইনে, আছে না? তো রেল লাইনকে যখন বাসের লাইন ক্রস করে, পথচারীরা ক্রস করে, তখন রেড সিগন্যাল আর গ্রিন সিগন্যাল দুইটার ভিতরে যদি গ্রিন সিগন্যাল সবুজ বাতি থাকে, তখন পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, ঠিক কিনা? কিন্তু রেড সিগন্যাল যদি থাকে, সহজে চলাফেরা করবে? চলাফেরা করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করেন, শুরুতেই বাচ্চা শিশুর দাড়ি থাকে নাকি? দাড়ি থাকে না। শিশু
কিশোর, যুবক, আস্তে আস্তে এই দাড়ি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দাড়ি সারা জীবন কাঁচা থাকে, ঠিক কিনা? ঠিক কে কে বললেন দেখি, সারা জীবন কাঁচা থাকে নাকি? তাহলে মনোযোগ দিয়ে আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? শুকনা মাটিতে আছাড় খাইলে মাজায় ব্যথা বেশি হবে, ঠিক কিনা? এই জন্য আমার কথা আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হয়, সব জায়গায় আমি বলি। এই জন্য মনোযোগ দিয়ে শুনবে ইনশাআল্লাহ। তাহলে সারা জীবন কাঁচা থাকে না, ঠিক কিনা? এই দাড়ি পাকা শুরু হয়। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, যেহেতু আমাদের সভাপতি সাহেবের কত সুন্দর পাকা দাড়ি, ঠিক কিনা? কত সুন্দর পাকা দাড়ি, আল্লাহ নিকটবর্তী হচ্ছে। তো আপনাদের কাছে একটু প্রশ্ন জানতে চাই, মান হুয়া রাজুল, হু ইজ দিস পারসন? ওই ব্যক্তি কে যার সর্বপ্রথম এই দাড়ি পাকা শুরু হয়েছিল? সামনে কে বলতে পারবেন দেখি, একটু হাত তোলেন তো। কেউ বলতে পারবেন না? কারো না কারো থেকে তো দাড়ি পাকা শুরু হয়েছে নাকি? শুরু হয়েছে না? তাহলে জানার দরকার আছে না নাই? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পরে জেনে নেব ইনশাআল্লাহ, যেহেতু আপনারা পারেন না। আলোচনা শেষে আমি বলার চেষ্টা করব। তাহলে আমাদের দেখেন, এই প্রশ্নের উত্তরটা আপনারা দিতে পারলেন না, কিন্তু আমার ইয়াং জেনারেশনের করে যার যুবক ভাইয়েরা জিজ্ঞাসা করেন যে আর্জেন্টিনার প্লেয়ার কয়েকজন, বলবে হুজুর প্লেয়ার তো সহজ, তাদের গার্লফ্রেন্ড শুদ্ধা বলতে পারবে। আছে না নাই? গার্লফ্রেন্ড শুদ্ধা বলতে পারবে। এই জন্য আমরা স্টাডি করি না, গবেষণা করি না, আমরা বিবি তালাকের ফতোয়া নিয়ে আসি, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজকে আমরা সংস্কার করতে চাই। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে দেখলাম যে কি পর্যায়ে আছেন। অনেকে আছে সূরা ফাতিহা পড়তে বললে কালেমা পড়া শুরু করে, আর কালেমা পড়তে বললে সূরা ফাতিহা পড়া শুরু করে। আছে না নাই বলেন তো? আছে। এখানে আমরা মুসলমান, এখানে আমি যদি, আপনারা মনে কিছু করবেন না, এখানে যারা আছেন 90% কালেমা সঠিকভাবে বলতে পারবে না, ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সঠিকভাবে বলতে পারবে না। আমাদের শেখার দরকার আছে না? লা ইলাহা, সকলে আমার সঙ্গে একটু পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রত্যেকটা মাহফিল ক্লাসের মতো করে কথা বলি, আলোচনা করি, কিছু শিখাই, টিচিং দেই। তার কারণ হলো, এত কষ্ট করে আমি এসেছি, 4-5 ঘন্টা সুদূর নড়াইল থেকে সারা দেশে ঘুরি, সেখান থেকে আসছি, কত কষ্ট। আপনারা টাকা পয়সা খরচ করে আয়োজন করেছেন, আমরা যদি কিছু না শিখে, আমরা যদি দুনিয়াবি কল্যাণ, পরকালীন মুক্তির জন্য কিছু খোরাকি না পাই, তাহলে এই মাহফিল বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? 2 দিন ব্যাপী মাহফিল বৃথা হয়ে যাবে। এই জন্য আমি আজকে একটি সূরা তেলাওয়াত করেছি, পবিত্র কুরআনুল কারীমের ছোট সূরাগুলির ভিতর সবচেয়ে ছোট একটি সূরা, সূরাতুল আসর, 103 নম্বর সূরা, আয়াত 3টি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফের সার নির্দেশ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সমুদ্রের ভিতরে মণিমুক্তা যেমনি ভাবে মূল্যবান, অনুরূপ ভাবে পুরা কোরআন শরীফের ভিতরে এই সূরা আসরটাকে আল্লাহ এরকম মণিমুক্তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই সূরা আসর এতটা গুরুত্বপূর্ণ, সাহাবায়ে কেরাম যখন এরকম বসতেন এক জায়গা আলোচনা শোনার জন্য, করার জন্য, লাস্ট মুহূর্তে যখন বিদায় নিয়ে বাড়ি চলে যাবেন, তখন একজন আরেকজনকে এই সূরা আসর না শুনিয়ে কেউ বাড়ি যেতেন না। সুবহানাল্লাহ। তাহলে কি আছে এই সূরা আসরে, আমরা একটু জানতে চাই না? ছোট সূরা, সিগনিফিকেন্ট, গুরুত্ব অনেক বেশি। সংক্ষিপ্ত আকারে আমরা জানবো। চিন্তা করতে পারেন যে হুজুর সূরা আসর তো আমরা জানি, ছোট সূরা কোরআনের শেষ পারায় আছে, তো এর ভিতরে কি আছে এটা আজকে আমি জানাবো। এবং আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন বান্দাদেরকে। গত 2 দিনে, আজ আমার আগ পর্যন্ত কি এটা আলোচনা হয়েছে নাকি? কোন মুফাসসির আলোচনা করেছেন নাকি? যদি কেউ না করে তাহলে আমি করবার, করলে স্কিপ করে যাব, কেননা দ্বিতীয়বার আলোচনা শোনাটা উচিত হবে না। সূরা আসর আলোচনা হয়েছে নাকি? হয় নাই। তারপরে এই 5টা প্রশ্নের আলোচনা হয়েছে নাকি? হয় নাই। তো 5টা প্রশ্ন জানার দরকার আছে না? যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আদম সন্তান পা আগাতে পারবে না। তাহলে কঠিন প্রশ্ন না? এই 5টা প্রশ্ন কি এটা জানবো, এর উত্তর কি, কিভাবে এই 5টা প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়া যাবে, এটা আমরা সংক্ষিপ্ত আকারে জাস্ট 1 আওয়ার, 1 ঘন্টার ভিতরে জেনে
আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে ইতিপূর্বে বিশেষ বক্তা হিসেবে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এলাকার নাতি, ঠিক না? আমি যতদূর জেনেছি এলাকার নাতি হযরত হাফেজ মাওলানা মুফতি নাঈম রেজা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। এর আগে আরো যারা কথা বলেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। বিশেষ করে গতকাল আলোচনা করেছেন বিশেষ বক্তা হিসেবে জনাব মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন সাহেব, ইমাম ও খতিব সোনাখালী বাজার জামে মসজিদ, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। বিশেষ করে প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করেছিলেন আমার একান্ত বন্ধুবর প্রিয় ভাই জনাব মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরি সাহেব, আমার খুব কাছের মানুষ, আমাকে খুব মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। তিনি সহ আমার পূর্বে যারা অন্যান্য উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলেছেন, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে মনে রেখে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, তোলাবে ইলম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ও আন্তরিক আনুষ্ঠানিক সালাম। আসসালামু আলাইকুম। সালামের জবাব কি সবাই দিয়েছেন? দেন নাই কে কে দেখি? একজন হাত তুলছে পিছনে, আর দুইজন, অসুবিধা নেই। আমি ইয়াসিন আজহারি এই সালামের জবাব না দেওয়ার কারণে আপনাদের কি কোনো জরিমানা করব নাকি? না। পানিশমেন্ট, শাস্তি দিব নাকি? না। কিন্তু জরিমানা অথবা পানিশমেন্ট, শাস্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কেননা মিথ্যা বললে শাস্তি আল্লাহ দিবেন, কেননা মিথ্যা বলা মুনাফিকের একটা আলামত, ঠিক কিনা? আমি ওদিকে যাব না। যে কথা বলছিলাম, সালাম আমি দিয়েছি, জবাব অনেকে দেন নাই, কিন্তু সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া কি বলেন ওয়াজিব। ওয়াজিব ছেড়ে দিলে গুনাহ আছে না নাই? আছে। তাহলে সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব, দিতেই হবে, নাহলে গুনাহগার হব। মনে থাকবে ইনশাআল্লাহ। এই সালামের আবার ভুল আছে। আমি ইয়াসিন আজহারি, এত বড় হুজুর, দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসছি, সারা দেশে মাহফিল করি, এত লম্বা টুপি, এত বড় দাড়ি, আমার সামনে সালাম দেয়, হুজুর সালাম আলাইকুম। আপনাদের এলাকায় মনে হয় নাই, সব নড়াইলে নাকি? আছে না? আরো অনেকে বলে হুজুর আসসালাম আলাইকুম, আছে না নাই বলেন? আছে। তাহলে এটা সঠিক না বেঠিক বলেন? আমি প্রত্যেকটা মাহফিল প্র্যাকটিক্যাল করি, তার কারণ যাতে করে সমাজের যে কি অসঙ্গতি আছে সেটা যাতে আমরা পরিশুদ্ধ করে নিতে পারি। না হলে সারা জীবন শুনে গেলাম, কোনো পরিশুদ্ধি হলো না, কোনো লাভ আছে নেই। এই জন্য এই যে সালাম আমরা দিয়ে যাচ্ছি তাড়াহুড়া করে, হুজুর সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। অনেকে দেখবেন অফিসে যারা চাকরি করে, সরকারি অফিসে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না? কিন্তু সঠিকটা আমরা একটু জেনে নেই, স্পষ্ট ধীরে আজকে থেকে আমরা সালামের ওয়াদা করবো ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে বলেন, আমি সালাম দিব, আপনারাও সালাম দিবেন সঠিকভাবে। সকলে আমার সঙ্গে বলেন আসসালামু আলাইকুম। মনে থাকবে? আরো জোরে একবার, আসসালামু আলাইকুম। এবার জবাবে আবার অনেকে বলতে ওয়ালাইকুম আসসালাম, তাড়াহুড়া করে। হ্যাঁ, মাশাআল্লাহ, মুরব্বী খুব সুন্দর বলেছেন। জবাব কি হবে? আমার সঙ্গে বলেন ওয়ালাইকুম আসসালাম। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে এমন কি আছেন বাড়িতে ঢুকে রেগুলার নিয়মিত স্ত্রীদেরকে সালাম দেন? কে কে দেখি? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, যত সামান্য 5-6 জন আমরা পেয়েছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা একটা ভালো হাদিস শুনি। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি নিজের ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই 5-6 জনের ঘরে রহমতের দরকার আছে, আর কারোর দরকার নাই, ঠিক কিনা? কারণ যুবকরা চিন্তা করতেছে হুজুর একখানা বিয়ে করাই দেন, তারপরে বুঝবো মানে সালাম কয়বার দেওয়া লাগে, ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইদেরকে আজকে একটা দোয়া শেখাই দেব, দ্রুত বিয়ের দোয়া। মারহাবা। দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে এই যে সালাম আমরা সঠিকভাবে যেন দেই আর সঠিকভাবে যেন জবাব দেই, বিশ্বনবী বলেছেন আফসুস সালাম বাইনাকুম, ব্যাপকভাবে তোমরা সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। ব্যাপকভাবে। ব্যাপকতা বোঝাতে গিয়ে আমি বিভিন্ন সময় উদাহরণ দিই। এটা একটা গাছ, এই গাছের এই পাশে আমি আর সভাপতি সাহেবের দেখা হয়েছে, সালাম দিয়েছি। সভাপতি সাহেব মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, আমি আবার একটু কাজ সেরে ঘুরে এসে আবার দেখা হয়েছে, 2 সেকেন্ডের বিনিময়ে আবার সালাম দিতে হবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সালামের ব্যাপকতা। বেশি বেশি সালাম দিতে হবে, সব সময় সালাম দিতে হবে। স্ত্রীদেরকে সালাম দিতে হবে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে সালাম দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে বাবা ছেলেকে সালাম দিতে লজ্জা পায়, ঠিক কিনা? ছেলে বাবাকে সালাম দিতে লজ্জা পায়, আছে না নাই? আরে আমি ইয়াসিন আজহারি তো বাবাকে সালাম দিতে লজ্জা পাই, আর আপনারা তো দিল্লি বহুত দূর, ঠিক কিনা? তারপরে লজ্জা শরম ফেলে সালাম দিতে হয়, কেননা অর্ডার বিশ্বনবী, ঠিক কিনা? সালাম দিতেই হবে। কারণ আমরা সালামের ভিতরে বিশ্বনবী কি বলেছেন যে আসসালামু আলাইকুম মানে আপনার উপরে কার রহমত বর্ষিত হবে? আল্লাহ রহমত, শান্তি বর্ষিত হবে। এই জন্য আমরা সালাম যত বেশি দিব, এই হতাশা, দুর্দশা, অভাব, অনটন সব কিছু আল্লাহ দূর করে এই সমাজ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? শান্তি চাই না আমরা? আমরা শান্তি চাই, এই জন্য সালাম বেশি দিব। রাজি আছি ইনশাআল্লাহ? স্ত্রীদের বেশি বেশি সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সেদিন নড়াইলে, আমার নড়াইলে মাহফিলে সালামের গুরুত্ব সম্পর্কে বলার পরে ফায়ার সার্ভিসে ডিফেন্সে চাকরি করে এক ভাই, ইয়াং এক ভাই, তো স্ত্রীকে বেশি বেশি সালাম দেওয়া শুরু করছে। বলে যে আমার প্রাণের স্বামী, ওয়াজ তো বিভিন্ন জায়গায় শুনছেন, সালাম এত তো দিতে দেখি নাই, কার ওয়াজে তাসির হলো বলেন? বলে আমি ইয়াসিন আজহারি সাহেবের ওয়াজ শুনে বুঝছি সালামের গুরুত্ব কি, এই জন্য আমি সালাম দিতেছি। মারহাবা। তাহলে আপনারা সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আর যুবকেরা দিবে কখন? যারা বিয়ে করে নাই, বিয়ের পরে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি অখুশি? যেই মহান মুনিব আমাদেরকে শত ব্যস্ততা অপেক্ষা করে আসার বসার কোরআনের আলোচনা, এটা জান্নাতের বাগান, এখানে বসার সুযোগ দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে নত শিরে উচ্চ আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম একজনের, তিনি কে? সব সময় প্রশংসা করব কার? যৌতুক নিয়ে প্রশংসা করব কার? তাও আল্লাহর। তার মানে স্লিপ শুকনা মাটিতে কয়বার হলো? কয়বার হলো বলেন? 2 বার। আরেকবার হলে কিন্তু মাজা ভেঙে যাবে। এজন্য মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আমার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা মুখস্থ করতে হবে। আমি আলোচনা শেষে প্রশ্ন করব, ক্লাসে স্টুডেন্টকে যেভাবে টিচার প্রশ্ন করে আমিও প্রশ্ন করব, যে দেখি মনে আছে কিনা। আর প্রশ্নের উত্তর দিতে পারলে পুরস্কার আছে আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। খুশি তো ইনশাআল্লাহ? আমি পুরস্কার দেব ইনশাআল্লাহ। এই জন্য মুখস্থ করতে হবে, নোট করবেন, মোবাইলে লিখবেন, বা ব্রেন ক্লিয়ার শার্প থাকলে মুখস্থ করে নেবেন। তাহলে এই যে যৌতুক সমাজে আছে না নাই বলেন তো? এই যৌতুকের কারণে বর্তমান বাংলাদেশের সমাজে বিবাহের পরিমাণ কমে গিয়েছে আর তালাকের পরিমাণ বেড়ে গিয়েছে, ঠিক কিনা? এটা বাংলাদেশের জরিপ, আপনারা জানেন কিনা? এই জন্য বিবাহ শাদী কমে গিয়েছে, তালাক বেড়ে গিয়েছে। তো এই তালাকের প্রধান একটি কারণ হলো এই যৌতুক ব্যবস্থা, ঠিক কিনা? সমাজে আচ্ছা মুরব্বীরা যারা আছেন, যৌতুক ছাড়া বিয়ে করছেন কে কে দেখি? এটা দেখে বুঝতে পারবো বর্তমান সমাজ কেমন আপনাদের। মাশাআল্লাহ, মোটামুটি 20-30 জন আছে, সকলে বলি মারহাবা। তুমি হাত তুলছো, বিয়ে করছো নি? বিয়েই তো করনি, তোমাদের পালা পরে আসতে আছে আর কি। তো যাই হোক, যৌতুক ছাড়া বিয়ে করছেন আপনারা, ভালো করছেন না খারাপ করছেন? দেখবেন যৌতুক ছাড়া বিয়ে করলে অনেক প্রশান্তি সংসারে, ঠিক কিনা? তৃপ্তি। কিন্তু যৌতুক নেওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে যখন এগুলো আনা হয়, যে সোফা, দামি দামি সোফা, এবার এই সোফায় বসে স্বামী যদি বউকে অর্ডার করে, কই গো নাস্তা দিলা না, অফিসের টাইম গেল গা। এবার স্ত্রী বলে, কি গো আওয়াজ একটু উঁচু উঁচু লাগে, কার সোফায় বসে আওয়াজ উঁচু দেবো? আছে না নাই? এটা কার সোফা? প্লিজ কন্ট্রোল ইউর টাং।
তোমার কণ্ঠটা একটু নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো, এটা আমার বাবার বাড়ির, আছে না নাই? এই জন্য আজকে একটা সূত্র শেখাই দেব আপনাদের, সঠিক পাত্র কেমনে পাইবেন, সঠিক পাত্রী আর সঠিক পাত্রীর পরিবার কেমনে পাইবেন। কেননা সঠিক পাত্রী আর সঠিক পাত্রীর পরিবার যদি পাইতে পারেন, এই সমাজ কোনোদিন ধ্বংস হবে না, তালাক হবে না, ঠিক কিনা? এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি বলছি, ভালো করে এই সূত্রটা মনে রাখবেন। দেখবেন মেয়ে দেখতে যায় এরকম ছেলে পক্ষ বসে আছে, আর টি টেবিলে মেয়ে পক্ষ থেকে মেয়ের মা নাস্তা নিয়ে আসে। এরকম আপনাদের সামনে পড়েছে নাকি পড়ে নাই বলেন? মেয়ের মা নাস্তা নিয়ে আসে, দেখেছেন না? আর মেয়ের বাবা দেখবেন এক কোনায় চুপচাপ বসে থাকে, আছে না নাই? দেখবেন মেয়ের মা পটর পটর করতে থাকে, ভাইজান আমার মেয়ে কিন্তু কাজ কাম পারে না, সোনার চামচে মানুষ হয়েছে। কিসে? সোনার চামচে মানুষ হয়েছে, তো কাজ কাম পারে না, একটা কাজের মেয়ে রেখে দিলে ভালো, তারপরে যদি বসাই পড়াই খাওয়ার একটু ভালো এসি লাগাই দিবেন, সোনার চামচে মানুষ হয়েছে। এভাবে পটর পটর করতে থাকে, আর মেয়ের বাবা দেখবেন চুপচাপ করে এক কোনায় বসে থাকে। এরকম দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা? পড়ে নাই? পড়েছে। এবার দেখবেন, মনে রাখবেন সূত্রটা হলো, যেই পরিবারে দেখবেন মেয়ের মা পটর পটর করে আর বাবা চুপচাপ করে বসে থাকে, আপনারাও নাস্তা করে চুপচাপ বাড়ি চলে আসবেন, ঠিক কিনা? কেননা যেই মেয়ের মা যত বেশি চালাক, বিয়ের পরে ওই মেয়ে হবে তত তাড়াতাড়ি তালাক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হচ্ছে নারীদের পরিচালক। এই জন্য সমাজের ভিতরে, পরিবারের ভিতরে পুরুষগণ হবে নারীদের পরিচালক। আমরা শুধু পরিবারে নয়, আমরা রাষ্ট্রেও আমরা একজন পুরুষ পরিচালক চাই, ঠিক কিনা মুসলমান? তার কারণ বিগত 16 বছর আমরা দেখেছি, ঠিক কিনা? 16 বছর, 16.5 বছর এক মহিলা পুরা দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে ইউনূস চাচা এখন আমাদেরকে একটু উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা জানেন না, কোর্ট কাছারিতে যারা যাওয়া আসা করেন, 2 জন মহিলার সাক্ষী সমান 1 জন পুরুষের সাক্ষী, ঠিক কিনা? তার মানে মহিলাদেরকে ধরা হয় নিসফুল আকল, অর্থাৎ অর্ধেক জ্ঞানী, অর্ধেক আকল বানার। পুরুষগণ কতটুকু? ফুল, পূর্ণদমে। তো এই জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন। এই জন্য মহিলারা দেখবেন কেমনে পেঁয়াজ লাগানো যায় এই চেষ্টাই থাকে, ঠিক কিনা? আমার মা বোনেদের প্যান্ডেল আছে নাকি আলাদা? মা বোনেরা কষ্ট পায়েন না, আপনাদের পক্ষেও আছে, ঠিক কিনা? কষ্ট পায়েন না, দোষ ত্রুটি সবার আছে, ঠিক কিনা? অনেক পুরুষ আছে স্ত্রীরা ভালো, কিন্তু বিনা কারণে অনেক সময় বলে তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যা, আছে না নাই? বলি 14 গোষ্ঠী কেন তালাক দিলেন? বলে হুজুর রাগের টেম্পারেচার একটু বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরকম তালাক দেয় নাকি দেয় না? এই জন্য আমরা উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম আমরা বলে থাকি, সারা দেশে বিবাহের আগে যুবকদেরকে তালাকের মাসালা শিখতে হবে, ঠিক কিনা? তালাকের মাসালা শিখতে হবে। কেননা কোন কথা বললে তালাক হয়ে যায় আর কোন কথা বললে তালাক হয় না, এটা আপনি বুঝতে পারবেন না, আপনাকে শিখতে হবে। এমন শব্দ আছে, শুধু তালাক শব্দ দিয়ে তালাক দেওয়া যায় শুধু নয়, এমন শব্দ আছে এই কথা যদি আপনি স্ত্রীকে বলেন তালাক হয়ে যাবে, সারা জীবন জেনা ব্যভিচার করতে থাকবেন আপনারা, ঠিক কিনা? এই জন্য তালাকের মাসালা আপনারা শিখে নেবেন যুবক ভাইয়েরা। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে এই যে যৌতুক, এটা ভালো জিনিস নয়, সংসার বিবাহ বিচ্ছেদ বেড়ে যায়। তো যৌতুকবিহীন বিবাহের দরকার আছে না নাই? সমাজের যে সমস্ত প্রতিনিধি আপনারা আছেন, মুরব্বিয়ানে কেরাম, আপনারা চেষ্টা করবেন। বিশ্বনবী বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা সুসংবাদ দাও, হতাশাগ্রস্ত করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সূরা ইখলাস দিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সূরা ইখলাস দিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছেন। এই জন্য আমাদের এই সমাজ আমাদেরকে সহজ করা লাগবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি যদি থেকেই থাকেন 2-4 মাস, তারপরে 2-4-6 বছরের ভিতরে বিয়ে শাদী করবেন যৌতুক ছাড়া। এরকম আমার কলিজার যুবক ভাইয়েরা কে কে আছেন, একটু আল্লাহর কাছে ওয়াদা করে 2 হাতটা তুলে দেখিয়ে দেন। নাকি ভয় পাচ্ছেন? যৌতুক ছাড়া বিয়ে করবেন কে কে? তোমার হাত নামাও। 6 বছর বয়স, হাত নামাও। যারা 2-4 বছরের ভিতরে বিয়ে করবেন, মোটামুটি কয়জন? 1 জন। এপাশে কয়জন? বিবাহিত কেউ নাই? আমার নাজমুস সাকিব ভাই তো বিয়ে করে নাই, দোয়া তো আছে ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি এপাশে কি এক মুরব্বী হাত তুললো নাকি? উৎসাহ দিচ্ছেন, জি মাশাআল্লাহ।
মুরব্বীরা উঠায়েন না, ঝামেলা আছে। কারণ আমাদের মা বোনেরা চাই নাকি? চাই না। আমি এই যে আজকে একটা নিউজ দেখলাম, সভাপতি সাহেব, আজকে একটা নিউজ দেখলাম, সতীনে ঝামেলা বাঁধায়া ঘর পোড়াইয়া দিছে। এটা আপনারা দেখেছেন কিনা নিউজ? আজকে দেখেন না? আমি নিউজ দেখেছি আজকে ফেসবুকে, সতীনে ঝামেলা করে ঘর পোড়াইয়া দিছে। এই জন্য আমাদের মা বোনেরা, যদিও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কয় খান, 4 খান জায়েজ, কিন্তু আমাদের মা বোনেরা রাজি হয় না। অসুবিধা নেই, আমরা পুরুষরাও ইনসাফ করতে পারি না, এই জন্য তারাও রাজি হয় না। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে যৌতুক বিন বিয়ে করবেন তো যারা এখনো বিয়ে করেন নাই, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে, মূল আলোচনার দিকে আমরা যাচ্ছি। সকলে আমার সঙ্গে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আসুন আমরা পানাহা চেয়ে নিয়ে সকলে আমরা পড়ি। সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহু আকবার। এই যে কোরআন তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে হয়, এটা আপনারা জানেন? আল্লাহু আকবার কেন বলতে হয়? আল্লাহ সবচেয়ে বড় রব, আমরা ঘোষণা দেই, ঠিক কিনা? কিন্তু এই আল্লাহু আকবার শুনলে আবার অনেকের শরীরে জ্বালা ধরে, আছে না নাই? আছে। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, কিছুদিন আগে এক নাস্তিক কুলাঙ্গার মারা গিয়েছে। সে বলেছে ইদানিং সমাজে আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বেড়ে গিয়েছে, মনে হয় জঙ্গিবাদ বেড়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি জঙ্গিবাদের কথা? আল্লাহু আকবার অর্থ কি? তাওহীদের স্বীকৃতি দেয়া। কেননা ফেরাউন, মুসা নবী যখন মুসাকে আল্লাহ বললেন, মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মুসা একটু ফেরাউনের কাছে যাও, সে তো বড় বাড়াবাড়ি শুরু করছে, একটু তাকে যাও বোঝাও, আমি রবের একত্ববাদের একটু ঘোষণা তাকে দিয়ে দাও। তখন মুসা নবী যখন ফেরাউনকে বলল, আমি ফেরাউনকে স্বচক্ষে দেখে আসছি। আপনারা দেখছেন নাই? কেউ দেখেন নাই? আমি নিজে দেখে আসছি। মিশরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্ট, মিশরের জাতীয় জাদুঘরে এখনো একজন রেখে দিয়েছেন। তিনি কে? আল্লাহ এখনো সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন, আমি তোমার দেহকে সংরক্ষণ করে রাখবো যেন তোমার পরবর্তী নেক্সট জেনারেশন তোমার দেহ দেখে দেখে শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে এই ফেরাউনকে রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই ফেরাউন কতটুকু লম্বা আপনারা জানেন নাকি? কতটুকু বলেন? জানেন না? দেখেছেন না ভিডিওতে নাকি? আমি নিজে দেখে এসেছি, নিজে মেপেছি। আমি কাচের গ্লাস দিয়ে ঢাকা, এরকম টান টান হয়ে শুটকি মাছের মতো শুয়ে আছে। আমার হাতের 4 হাত। কয় হাত? 4 হাত। অনলি 6 ফিট, 6 ফিট মতো লম্বা হবে। আমার হাতের মাত্র 4 হাত, আমি নিজে মেপে দেখেছি। তো এই ফেরাউন আসলে কয় হাত লম্বা, চওড়া, কালো, সাদা, তারপরে এই ধরনের, এটা আমাদের শিক্ষার বিষয় নাই, দেখার বিষয় নাই। এই ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। সে যে জালেম ছিল আর জুলুমের পরিণতি কি, এটা শিক্ষা নেওয়া আমাদের মূল বিষয়, ঠিক কিনা? তাহলে এই যে ফেরাউন, মুসা নবী যখন দাওয়াত দিল, ফেরাউন কি গ্রহণ করছিল নাকি আল্লাহকে? আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়েছিল। ফেরাউন সেদিন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। ও মুসা, তুমি আবার কার বরত্বের ঘোষণা দাও? ও মুসা, তুমি শুনে রাখো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচাইতে বড় রব। নাউযুবিল্লাহ। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব স্বীকৃতি দিয়েছে।
এই জন্য আমরা বলতে চাই, আল্লাহু আকবার তাকবীর নিয়ে যাদের চুলকানি আছে, আমরা তাদেরকে বলতে চাই, আল্লাহু আকবার তাকবীর আমি ইয়াসির আজহারীর একার কোনো কথা নয়, আল্লাহু আকবার তাকবীর সভাপতি সাহেবের একার কোনো কথা নয়, আল্লাহু আকবার তাকবীর বাইতুল মুকাররমের খতিব সাহেবের একার কোনো কথা নয়, আল্লাহু আকবার তাকবীর তুরস্কের প্রেসিডেন্টের একার কোনো কথা নয়, আল্লাহু আকবার তাকবীর ফিলিস্তিনের প্রেসিডেন্টের একার কোনো কথা নয়, আল্লাহু আকবার তাকবীর কাবার ইমামের একার কোনো কথা নয়, আল্লাহু আকবার তাকবীর হলো সারা বিশ্বের যত মুমিন মুসলমান আছে সবার হৃদয়ের ধ্বনি, ঠিক কিনা মুসলমান? এই তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? যারা বলে এই তাকবীর দিলে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, আমরা বুঝতে পারি তোমার ইমানে কমতি আছে, ঠিক কিনা? নাম রাখে মুসলমান কিন্তু কাম করে কিসের মতো? বেঈমানের মতো কাম করে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ কোরআনের দেশ, হাদিসের দেশ, আল্লাহর রাসূলের দেশ, এই কোরআনের দেশ, আলেম উলামার দেশ। এই বাংলাদেশে কোরআনের বিধান আমরা চাই নাকি চাই না? চাই। এই বাংলাদেশে যারা এই কোরআনকে স্তব্ধ করে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 16 বছর যেমনি ভাবে ঠেসে রাখতে চেয়েছে, আল্লাহ তাদেরকে সহ্য করে নাই, দিল্লি পাঠিয়ে দিয়েছে। এভাবে আরো যদি কেউ করতে চায়, আল্লাহ তাদেরকে বঙ্গোপসাগরে পাঠাবে, ঠিক কিনা? কারণ তাদের অন্য যারা আসবে মামু বাড়ি তো নাই, ঠিক কিনা? এই জন্য খবরদার, এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে। এই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, অন্তরে জালো। সভাপতি সাহেব কাহিনী দেখছেন নি? তাকবীর কয়টা দিয়েছি বলেন? আজকে ক্লাস হবে, বলেন কয়টা? 4টা। প্রথম 2টা আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোথায় জানো? ঘরে ঘরে, ঠিক কিনা? আওয়াজ বেশি ছিল, ফুল গিয়ার 100। যখন আমি বলেছি কোন জায়গা? সংসদে, আপনারা একটু ভয় পেয়ে গেছেন, ঠিক কিনা? তাহলে গিয়ার কমাই দিচ্ছেন কেন? হুজুর গিয়ার কমছে না বাড়ছে? কমছে। প্রথম 2টার চেয়ে কমছে না বাড়ছে? আপনারা বলেন। কমছে। কেন? ওখানে গেলে মনে হয় একটু সমস্যা হবে নাকি? ওখানে কি সমস্যা হবে না ভালো হবে? ভালো হবে। কিন্তু আপনারা গিয়ার কমাই দিলেন কেন? আজকে একটু গিয়ার বাড়াই দিব, যে ওখানে দরকার আছে কিনা। এরপরে 4 নাম্বারে বলেছি অন্তরে জানো, গিয়ার আরো কমে গেছে, ঠিক কিনা? তার মানে হুজুর বাসা বাড়িতে জলে জ্বলুক, কোরআনের আলো অসুবিধা নেই, আলোকিত হবে ঘর, কেরাসিন তেল কেনা লাগবে না। সংসদে জ্বললে ভালো, সংসদে সরকারের খরচ কম হবে, কিন্তু অন্তরে জ্বলার দরকার নেই নাকি? আমি বলতে চাই, সংসদে জ্বলুক, ঘরে জ্বলুক, অসুবিধা নাই। সব জায়গায় যদি জ্বলে তাও অসুবিধা নাই, কিন্তু এই অন্তরে যদি কোরআনের আলো না জ্বলে, সব জায়গায় জ্বললেও কোনো কাজে আসবে না, ঠিক কিনা? এই অন্তরে আগে জ্বালাতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বলেছেন, মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত মাংস আছে, এই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, পুরা দেহকে ভালো করে দেন যিনি, তিনি কে? আর এই গোশতের টুকরা যার মন্দ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, আল্লাহ তার পুরা দেহকে নষ্ট করে দেন, ঠিক কিনা? আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বলেছেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব, হৃদয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে পরিষ্কার করতে হবে কি? হৃদয়। এই গিলাসের ভিতরে যদি মদ থাকে, এই মদ যদি না ফেলে দেন, পানি কি যদি এর ভিতরে পানি দেন, তাহলে মদের সঙ্গে মিশে যাবে না? আগে ফেলে দিতে হবে, তারপরে পানি দেওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য অন্তরটাকে আগে তাগুত থেকে আমাদের পরিষ্কার করতে হবে, তারপরে সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে পরিষ্কার করতে হবে, তারপরে আল্লাহকে স্থান দেওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে যেই কথা বলছিলাম, কোন কথা বলছিলাম যেন মনে আছে আপনাদের? তাকবীরের কথা বলছিলাম, যে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা। আল্লাহর বড়ত্ব ঘোষণা যদি করতে গিয়ে আমাদের জীবন দিয়ে দিতে হয়, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা এবং বাবাজিরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আসর তেলাওয়াত করেছি। এই আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেয়েছেন। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে হ্যাঁ, ক্ষতি থেকে বেঁচে যাবে 4 প্রকারের কাজ করলে। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনলে।
ওয়ামিলুস সালিহাত, ঈমান এনেই পারা, আমলে সালেহ করলে, ওয়াতাওয়াসাউ বিল হক, ধৈর্য ধারণ করলে, পরস্পর ধৈর্যের উপদেশ দিলে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দিলে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণের উপদেশ দিলে। আল্লাহু আকবার। তাহলে 4টা কাজ করলে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই তাফসীরের নাজিলের কারণ আগে আমরা জানতে চাই, তাহলে এই আলোচনা করে আমরা মজা পাবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের বেঈমানেরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ তুমি বড় ক্ষতির মধ্যে আছো। নাউযুবিল্লাহ। কাকে বলে? বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ তুমি বড় ক্ষতির মধ্যে আছো, তুমি বোঝো না, ব্যাকপ ক্ষতির মধ্যে আছো। নাউযুবিল্লাহ। কাফের বেঈমানেরা যখন বলে মুহাম্মদ তুমি ক্ষতির মধ্যে আছো, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আপনাকে আমি সূরা সর নাজিল করে দিলাম আপনার উপরে, আপনি দুনিয়াবাসীকে জানায় দেন নবী, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ও নবী আপনি দুনিয়াবাসীকে জানায় দেন, ওয়াল আসর সময়ের শপথ, ইতিহাসের শপথ, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী কাফের বেঈমানেরা আপনাকে বলে আপনি ক্ষতির মধ্যে আছেন, আমি রব জানাই দিলাম আমার নবী ক্ষতির মধ্যে নাই, বরং দুনিয়াবাসী তোমরা শোনো, ও দুনিয়াবাসী তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। আল্লাহু আকবার। কারবারটা বুঝছেন নি? কাফের বেঈমানেরা কাকে ক্ষতির কথা বলতেছে? মুহাম্মদকে। আপনারা আলোচনা বুঝতেছেন নি? কাফের বেঈমানেরা বলতেছে মুহাম্মদ তুমি ক্ষতির মধ্যে আছে, আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবকে বলো তো, আমার হাবিব ক্ষতির মধ্যে আছে, আমি রব তোমাদেরকে জানাই দিলাম আমার হাবিব ক্ষতির মধ্যে নাই, তোমরা ক্ষতির মধ্যে। কে বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানে সব মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ, সবাই ক্ষতির মধ্যে আছে। তবে রব্বুল আলামিন জানাই দিয়েছেন এই ক্ষতি থেকে তোমরা বাঁচতে পারবে ইল্লাল্লাযিনা আমানু, তোমরা যদি ঈমান আনয়ন করতে পারো, আমিলুস সালিহাত, ঈমান এনেই পারো, আমলে সালেহ করতে পারো, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর, হকের পক্ষে পরস্পর দাওয়াত দিতে পারো, ধৈর্য ধারণের উপদেশ দিতে পারো। এই 4টা কাজ দুনিয়ার জমিনে যারা করবে তাদেরকে দুনিয়াবি পরকালীন ক্ষতি থেকে বাঁচায় দিবেন যিনি, তিনি কে? আমরা দুনিয়াবি মুক্তি, কল্যাণ, পরকালীন ক্ষতি থেকে মুক্তি আমরা চাই নাকি চাই না? চাই। তাহলে আমরা প্রথম অংশে একটু আরেকবার দেখি, আল্লাহ কসম করেছেন কিসের বলেন? সময়। ওয়াল আসর, সময়ের শপথ, ইতিহাসের শপথ, মহাকালের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেয়েছেন, আর আমাদের যুবক ভাইয়েরা শপথ করে গার্লফ্রেন্ডের মাথায় হাত রাইখা। ঠিক কিনা? আছে না নাই? আছে। সখিনার মাথায় রাইখা হাত আব্দুর রহিম বলে, সখিনা বিবি তোমার রাইখা আমি যাইতাম না। আছে না নাই? আছে। এবার সখিনা দেখে আব্দুর রহিমের টাকা পয়সা কম, তারপর অভাব অনটন, কাজ কাম করে না, দেখতেও অত সুবিধার না, কিন্তু আব্দুর রহিমকে দেখা যায় মোটামুটি হোন্ডা একখান নিয়ে ঘরে। ঠিক কিনা? এবার ওই সখিনা করে কি আব্দুর রহিমকে ডিলিট করে দেয়া, বাড়ি থেকে প্রস্তাব আসে, বিবাহের চাপ দেয় মেয়েকে, সখিনাকে। এবার সখিনা আব্দুল করিমের সঙ্গে বিবাহে রাজি হয়ে সংসারে চলে যায়। আছে না নাই? এবার আব্দুর রহিম উপায়ন্তর কিছু না পেয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায়। আছে না নাই? আমি সেদিন মাহফিলে গিয়েছি গত 1 মাস আগে, নীলফামারী জেলার ডোমার উপজেলায় আমার মাহফিল ছিল, একদম উত্তরবঙ্গে। তো সেখানে আমি মাহফিল নীলফামারীতে প্রায় 8টা মাহফিল করেছি আমি। তো একটা মাহফিলে আমি ডোমার গিয়েছি, সেখান থেকে 10 কিলোমিটার দূরে আর এক মাহফিলে আমি যখন যাইতেছি, একজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসার কথা। তো এই ঘটনা আমি এই জন্য বলতেছি, বোঝার জন্য। তো যে আমার সঙ্গে দেখা করতে আসবে সে বলতেছে, হুজুর আমি আপনার সঙ্গে তো দেখা করতে আসছিলাম, কিন্তু আজকে আমি দুঃখিত আসতে পারতেছি না। বললাম কেন? বলে আপনি ওই যে আসছিলেন আমাদের এখানে মাহফিলে, তুই যে সুন্দর মতো একটা যুবককে দেখেছিলেন, ক্লাস 10-এ পড়ে, ওই যুবক গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক, বিবাহ শাদী, এই ধরনের ঝামেলা নিয়ে গলায় দড়ি নিয়ে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আমি আসতে পারতেছি না। তা আমি, তার চেহারাও আমার ভাসতেছে মনের ভিতরে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? নেই। তো এই ধরনের দেখবেন যারা হারাম রিলেশন করে, মেয়েদের চাইতে ছেলেরা ক্ষতিগ্রস্ত বেশি হয়। ঠিক কিনা?
আপনারা আমার সাথে একমত কিনা জানি না। মেয়েদের সম্পর্ক করলে একটা মানে দুঃখজনক হলেও সত্য, মেয়েরা যদি হারাম রিলেশনে জড়িয়ে পড়ে তখন দেখবেন মেয়েদের লেখাপড়া ভালো হয় আর ছেলেদের ড্যামেজ হয়ে যায়, ঠিক কিনা? ড্যামেজ হয়ে যায়। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম রিলেশন সম্পর্কে বলেছেন। এই আরেকটা হাদিস এই সম্পর্কে আমি বলবো না, একটা পয়েন্ট শুধু বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম দুইটা কিতাবে এই হাদিসখানা আসছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন একটা আরশ স্থাপন করবেন। এই আরশের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, এই ছায়ার নিচে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। এই 7 শ্রেণী জানার দরকার আছে না? একটা পয়েন্ট আমি যেহেতু আলোচনার ভিতরে প্রয়োজন এই জন্য আমি বলতেছি। বিশ্বনবী 5 নাম্বার একটা পয়েন্ট আছে। বিশ্বনবী বলেছেন 5 নম্বরে স্থান পাবে কারা? যারা, বিশ্বনবী বলেন, আরাজুলুন দাআত ইমরাআতুন যাত মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্বনবী জানায় দিয়েছেন, ওই যুবক যাকে কোনো সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত বংশের কোনো মহিলা খারাপ কাজের জন্য ডাকে আহ্বান করে, হারাম রিলেশন জেনা ব্যভিচারের জন্য ডাকে আহ্বান করে, ওই যুবক প্রস্তাবে রাজি হয় না, সাড়া দেয় না, বরং বলে ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ওই যুবক আল্লাহর ভয়ে বলবে, না, আমি তোমার এই হারাম রিলেশন, এই প্রস্তাব আমি মানতে রাজি না। দেখবেন এইগুলা বেশি হয় কোথায়? যারা বিদেশে থাকে তাদের পরিবারে এই ঝামেলা আছে না নাই? আছে। এই সুযোগ ব্যবহার করে অনেক যুবকেরা, অনেক পুরুষ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এটা সতীত্ব। স্বামী যখন বিদেশে থাকে, স্ত্রীর সতীত্ব এটা আমানত, ঠিক কিনা? আমানত। এই আমানত হেফাজত করতে হবে, না হলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, 4টা কাজ মহিলারা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বনবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকমতো পালন করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত আনুগত্য ঠিকমতো করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, আর লজ্জা স্থান সতীত্বের হেফাজত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মা বোন মহিলা যদি এই 4টা কাজ ঠিক মতো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে ওই মা বোন মহিলাকে বলবে, দুনিয়ায় 4টা কাজ করেছিলা, 4টা কাজের বিনিময়ে ডাবল 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। দরজা কয়টা? 8টা। জান্নাত, জান্নাত 8টা নয়, জান্নাতের দরজা 8টা, মনে থাকবে। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটা, জাহান্নাম একটা, কিন্তু জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা 7টা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টা কাজ করলে জান্নাতে যাবে। আর মহিলারা জাহান্নামে যাবে কি কারণে, একটু জানার দরকার আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে ফেরেশতারা বিশ্বনবীকে জান্নাত জাহান্নাম গুলা ঘোরায়া ঘোরায়া দেখিয়েছেন। বিশ্বনবী যখন দুনিয়ায় চলে আসছেন, আসার পরে বিশ্বনবী একদিন ঈদগাহে ঈদের নামাজ পড়ানোর জন্য যাইতেছেন। বিশ্বনবী দেখেন মদিনা ঈদগাহের পাশে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। বিশ্বনবী মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা, ও মদিনার মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি যে মেরাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম গুলো আমি যখন দেখেছি, জাহান্নামের ভিতরে পুরুষদের চাইতে তোমাদের মহিলাদেরকে আমি বেশি দেখেছি। নাউজুবিল্লাহ। কারা বেশি জাহান্নামে? মহিলারা। কে বলতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মহিলারা বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে যাব বেশি বুঝতে পারছি, তবে কি কারণে যাব আমরা জানতে চাই। বিশ্বনবী বলে, মহিলারা শোনো শোনো, 2টা কারণে তোমরা বেশি জাহান্নামে যাইবা। 1 নাম্বার কারণ হলো তুকসিরনাল লানা,
তোমরা মহিলারা বেশি বেশি লানত দিয়ে থাকো, কথায় কথায় লানত দিয়ে থাকো। স্বামীকে লানত দেয়, সন্তানকে, নিজের পেটের সন্তানকে পর্যন্ত লানত দেয়, ঠিক কিনা? সন্তান অন্যায় করেছে, অপরাধ করেছে, কয়টা টাকা পয়সা চুরি করেছে, বলে যে যদি বাড়ি থেকে পালিয়ে যায়, বেরিয়ে যায়, বলে যা, আমি যেন তোর মরা মুখ দেখি। আছে না? মানে আমি যেন তোর মরা মুখ দেখি। এই সন্তান মরা লাশ হয়ে বাড়ি ফিরে আসে, ঠিক কিনা? এরকম নজির আছে না নাই? আমার কাছে আছে এরকম নজির। মা বদদুয়া দিয়েছে, সন্তানের লাশ বাড়ি ফিরে এসেছে। এই জন্য মায়েরা আমার, বোনেরা আমার, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, সন্তানদেরকে লানত দেওয়া যাবে না, লানত দিবেন না। বরং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই মা বাবা হলো জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য আপনারা সন্তানদের জন্য বদদুয়া না করে যদি দোয়া করেন, কবুল করে নেবেন যিনি তিনি কে। কেননা মা যদি দোয়া করে, ভায়া অ্যান্ড মিডিয়া, উইদাউট এনি ভায়া অ্যান্ড মিডিয়া, কোনো ভায়া মিডিয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর 2 নাম্বার কারণ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, তাকফুরনাল আশিরা। বিশ্ব নবী জানায় দিয়েছেন, ও মদিনার মহিলারা শোনো শোনো, 2 নাম্বার যেই কারণে তোমরা জাহান্নামে বেশি যাইবা, তাকফুরনাল আশিরা, স্বামীর নাশুকরি করার কারণে। কি কারণে বলেন? কি কারণে? স্বামীর নাশুকরি। মানে স্বামীর নাশুকরি আপনাদের এলাকায় নাই, সবাই শুকরিয়া করে নাকি? আমাদের নড়াইলে আছে, আপনাদের বাগেরহাটে নাই? আছে না নাই? বুঝছি আওয়াজ কম দেওয়ার কারণ, কারণ পাশে তো মহিলা প্যান্ডেল আছে, ভয় পাচ্ছেন বুঝি নাকি? যাক, সংসদের উভয়ের হওয়ার দরকার আছে না নাই? অনেক মা বোন আছে 12 বছর ধরে শাড়ি কিনে দিতেছেন, অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকীতে, 13তম বিয়ে বার্ষিকী এই বছর একখানা শাড়ি দিতে পারেন নাই, কেননা শেখ হাসিনা সব লয়া পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? শেখ হাসিনা টাকা পয়সা সব লয়ে গিয়েছে, ইনকাম বেশি নাই, এই 13তম বিয়ে বার্ষিকীতে একখানা শাড়ি কিনতে পারেন নাই। এবার যদি বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, এই বছর তো বেশি ইনকাম করতে পারি নাই, কোনো মতে ঈদটা করলাম, তোমাকে শাড়ি দিতে পারলাম না, আগামী বছর 2 খান দিব আনে, চাচা আছে, ঠিক কিনা? 2 খান দিব আনে। এই কথা বলার পরে অনেক স্ত্রী এবার মিলায় আনেন, কার বাড়ি এরকম ঝামেলা আছে মিলায় আনেন। অনেকে বলে বুঝছি, বলে কি বুঝছো? বলে কিচ্ছু দিলা না ভাই, সারা জীবন কিচ্ছু দিলা না, আমি দেখা তোমার ঘর করে গেলাম। আছে না নাই? আছে না নাই? আছে ভাই, আমি দেখা নাহলে বুঝতা, আমি দেখা সংসার করে গেলাম, আমি সকিনা দেখা নাহলে বুঝতা। এই যে বুঝতা, না শুকরি করলো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করলো, বিশ্ব নবী জানায় দিয়েছেন, তাকফুরনাল আশিরা, স্বামীর না শুকরি যদি কোনো মহিলা করে, সেজদা দিতে দিতে কপালটা যদি কালো বানায় ফেলে, তারপরে ওযু করতে করতে যদি ঠান্ডা লেগে যায়, তারপরে বিভিন্ন ইবাদত তসবিহ টিপতে টিপতে যদি আঙ্গুল ক্ষয় হয়ে যায়, কোনো কাজে আসবে না, জাহান্নামে দিয়ে দিবেন যিনি তিনি কে। জাহান্নামে যেতে হবে। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তো সেজদা করতেই হবে। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ দিত, স্বামীকে দিত, ঠিক কিনা? এই স্বামীর গুরুত্ব বেশি। অনেক মহিলা আছে বাবার বাড়ি প্রাধান্য দিতে যায়, আর স্বামীর বাড়ি প্রাধান্য দেয়ই না, ঠিক কিনা? স্বামীর বাড়ি প্রাধান্য দেয়ই না। এই জন্য আমার অনেক মা বোনেরা, তারা কি করে, শাশুড়িদের খেদমত করতে চায় না, কিন্তু নিজে যখন শাশুড়ি হয়, তখন তার বেটার বউ যখন খেদমত না করে, তখন গোল্লা গোল্লা কথা বলে, কি গো, আমার পোলাকে মানুষ করতে টাকা খরচ হয় নাই? আছে না নাই? আমার পোলা টাকা খরচ করে পড়াইছি না, আমার খেদমত করবে না কেন? আমাদের গ্রামে, আমাদের নড়াইলে একটা প্রবাদ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, 1 ঢাকুন দিলে আর 1 ঢাকুন পাওয়া যায়, ঠিক কিনা? আছে না নাই? তা আপনি আপনার শাশুড়ির খেদমত করতেছেন না, আবার নিজে শাশুড়ি হইয়া আপনার বিটার বউর খেদমত চাইতেছেন, এটা বোকামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা? আপনাকে 1 ঢাকুন দেওয়া লাগবে, তারপরে আপনি 1 ঢাকুন পাওয়ার আশা করতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা, যারা আপনাদের ঘরে শাশুড়ি আছে, তাদেরকে নিজের মায়ের মতো মনে করবেন, তাহলে এই সংসার শান্তি দিয়ে ভরে দিবেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য শাশুড়িকে মা মনে করবেন, শ্বশুর হে বাবা মনে করবেন। আর আমাদের শাশুড়িদেরও দোষ আছে, আছে না নাই? যত দোষ সব বেটার বউ, ঠিক কিনা?
বেটার বউ সব দোষ, কিন্তু মেয়ে হাজার অন্যায় করে অসুবিধা নাই, এটা এক পেশে হয়ে যাবে। বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করতে হবে, আদর ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন সমাজে, ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ক্ষেত্রে যুবকদের ভূমিকা রাখতে হবে। আমার যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনাদেরকে প্রথমে ভূমিকা রাখতে হবে। আপনি যদি আপনার মা বাবার সামনে স্ত্রীকে বেশি প্রাধান্য দেন, ভালোবাসেন, মা বাবাকে যদি অবজ্ঞা করেন, এটা আপনার বউ লাই পেয়ে যাবে, আপনার বউ আপনার মা বাবাকে প্রাধান্য দিবে না, ঠিক কিনা? আপনি যদি মা বাবাকে সম্মান না দেন, পরের বেটি দিবে না, কখনো না। এই জন্য আমাদের উচিত কি, আমার সামনে টেবিলের উপরে একটু লক্ষ্য করেন, একটা বক্সের উপরে যে মোবাইল রেখেছি, মনে করেন একজন স্বামী দাঁড়িয়ে আছে মাঝখানে, এবার এই পাশে যদি মা বাবা দাঁড়িয়ে থাকে আর এই পাশে যদি বউ ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকে, দুই পাশে সমান তোরাল আছে। এবার স্বামী যদি বউ ছেলে মেয়েকে বেশি ভালোবেসে কাছে টেনে নেয়, মা বাবাকে যদি দূরে রাখে, তাহলে এই পাশটা পাতলা হয়ে এই পাশটা ভারী হয়ে সবাই মিলে পড়বে নাকি পড়বে না? পড়বে না। আবার এ পাশে মা বাবাকে যদি বেশি ভালোবাসে, বউকে যদি পাত্তা না দেয়, সন্তানদের খোঁজ খবর যদি না নেয়, তো এই পাশে কি করবে? বেশি ভারী থেকে যাবে মা বাবাকে কাছে নেওয়ার কারণে। সবাই মিলে পড়বে নাকি পড়বে না? সবাই মিলে পড়বে। কিন্তু উচিত ছিল কি, মা বাবাকে কাছে টেনে নেওয়া, তারপরে স্ত্রী সন্তানদেরকে কাছে টেনে নেওয়া, উভয় পক্ষকে মাঝখানে টেনে নিলে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারতো, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ব্যালেন্স করা শিখতে হবে, আমাদেরকে ভারসাম্য বজায় রাখা শিখতে হবে। মায়ের ভালোবাসা, মায়ের মহব্বত তাদেরকে দিতে হবে, স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মহব্বত তাদেরকে দিতে হবে। দুইজনের হক আলাদা, দুইজনকে দিতে হবে, ঠিক কিনা? একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই। কেননা মা বাবা ছাড়া আমি দুনিয়া আসতে পারি নাই, আর স্বামী স্ত্রী ছাড়া বংশ কিয়ামত পর্যন্ত যাবে না, ঠিক কিনা? আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, তাদের তো কোনো মা বাবা ছিল না, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী ছিল তারা, তাহলে স্বামী স্ত্রীর গুরুত্ব আরো বেশি, ঠিক কিনা? স্বামী স্ত্রীর গুরুত্ব বেশি। কিন্তু অনেক মা মনে করে, এটা দেখবেন, অনেক মা মনে করে বিয়ের পরে আমার পোলা বোধহয় আমার আর নাই, আছে না নাই, যে আমার বেটার বউ হয়ে গিয়েছে। আমার মা বোনেরা, এটা আপনারা ভুল ধারণা করবেন না, ঠিক কিনা? এই ভুল ধারণা আপনারা করবেন না, বরং আপনি আপনার ছেলেকে বলবেন, আপনি সাপোর্ট দিবেন, বাবা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, রাব ব্যবহার করবে না, তাকে মহব্বত করবে, ভালোবাসবে, তার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? এভাবে করে উপদেশ দিতে হবে, তাহলে আপনার ছেলে সোনার একজন সন্তান হবে, জামাই হিসেবে ভালো হবে, সংসার সুন্দরভাবে চলবে, সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীতে কি করে? শুধু কান পড়া দিতে থাকে, আছে না নাই? আর স্ত্রীও কান পড়া দিতে থাকে। এই জন্য কোনো কান পড়া নয়, স্ত্রীকে বলে দিবেন যে মা বাবার কোনো বিচার নাই, ঠিক কিনা? আচ্ছা, মা বাবার বিচার সন্তান করতে পারেনি? বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসেছে বাবার বিরুদ্ধে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিরুদ্ধে নালিশ করতে চাই, বাবার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। বিশ্ব নবী বলে, সাহাবী তোমার বাবার বিরুদ্ধে নালিশ করতে আসছো? বলে হ্যাঁ। বলে কি করেছে তোমার বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শুধু আমার কাছে টাকা চাই, পয়সা চাই, ধন সম্পদ চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আর ভালো লাগে না, আমার নিজের কষ্টার্জিত সম্পদ সব যদি বাবা মাকে দিয়ে দেই, আমি খাবো কি? আছে না নাই? বাবা মাকে দিতে চাই না। বিশ্বনবী তখন ওই সাহাবীকে কি বলেছিলেন আসুন জেনে নেই। বিশ্বনবী সাহাবীকে তীব্র ভাষায় বলেছেন, ও সাহাবী শোনো, আনতা ওয়া মালুকা লি আবিক, তোমার সম্পদ এবং তুমি নিজে তোমার বাবা। আল্লাহু আকবার। বিশ্বনবী জানায় দিয়েছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার সম্পদ সব তোমার বাপের। শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাপের। তোমার বাপ যদি বলে বেটা সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য তুমি, ঠিক কিনা? সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে। কি কারণে? শুধু বাবা মা জন্ম দিয়েছে এই কারণে, ঠিক কিনা? এর আরো অনেক ব্যাখ্যা আছে। আমরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে আল ওয়ালিদাইনি শব্দ আছে না নাই? আল ওয়ালিদান যারা আলেম উলামা আছেন বুঝবেন, আল ওয়ালিদান শব্দের অর্থ বাবা মা দুইজন, ঠিক কিনা? ঠিক আছে না? বাবা মা। ইংরেজিতে এরকম একটা শব্দ আছে, যারা শিক্ষিত ইংরেজি বুঝেন আপনারা বুঝবেন, প্যারেন্টস অর্থ বাবা মা, ঠিক কিনা?
প্যারেন্টস অর্থ বাবা মা, আর আরবিতে আবুন উম্মুন বাবা মা, আর ইংরেজিতে ফাদার মাদার। তো দুইটাকে একত্রে আল ওয়ালিদান, ইংরেজিতে প্যারেন্টস মানে বাবা মা। অনুরূপ ভাবে সমার্থবোধক শব্দ আছে না নাই বলেন তো? যেমন লাউ আর কদু আলাদা না এক? অনুরূপ ভাবে আরবিতেও আছে আল ওয়ালিদান অর্থ বাবা মা, আল আবাওয়ান অর্থ বাবা মা। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আল ওয়ালিদান অর্থ বাবা মা, আল আবাওয়ান অর্থ বাবা মা, তো আবাওয়ান ব্যবহার না করে ওয়ালিদান কেন ব্যবহার করছে বলেন? বলতে পারবেন কেউ? জানার দরকার আছে না? আল ওয়ালিদান শব্দ ব্যবহার করার কারণ এটাই হলো, আল ওয়ালিদান শব্দ এসেছে উলাদাতুন মাসদার থেকে, যার মাদ্দা হলো ওয়াও লাম দাল ওয়ালাদুন, যার অর্থ জন্ম দেওয়া, জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, বাবা মার খেদমত করতে তুমি বাধ্য। শুধুমাত্র তোমার বাবা মা যদি তোমাকে না খাওয়ায়, না পড়ায়, ভরণ পোষণ যদি না করে, না দেয়, তোমাকে যদি একটু কম ভালোবাসে, তারপরে শুধু জন্ম দেওয়ার কারণে তুমি তার খেদমত করতে বাধ্য। আল্লাহু আকবার। শুধু জন্ম দেওয়ার কারণে। অনেকে পরামর্শ করে বন্ধুর সঙ্গে, বন্ধু কি করা যায়, কি ব্যবসা কি দেখি করা যায় বলো তো? পরামর্শ দুই বন্ধু করতেছে। বাবা বলে, বাবা মুরব্বী হয়ে গেলে, বয়স বাড়লে, মানে বয়সের ভাড়াও তো অনেক কিছু জানা যায়, ঠিক কিনা? তো মুরব্বী বাবা একটা পরামর্শ দিচ্ছে। এবার অনেক সন্তান, এরকম কুলাঙ্গার সন্তান আছে, চুপ করো, আছে না? চুপ করো, তুমি বোঝো কি? এরকম বলে নাকি বলে না? তুমি বোঝো কি? খবরদার, এরকম বাবা মাকে যদি আপনি ধমক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব আমল বরবাদ করে দিবেন, ঠিক কিনা? সব বরবাদ হয়ে যাবে, একটা আমল কোনো কাজে লাগবে না। অনেকে মনে করে সচিবালয়ে চাকরি করতে আব্দুল হান্নান নামে একজন ব্যক্তি মারা গিয়েছে। সচিবালয়ে একজন এই ব্যক্তি ছিল, খুব বুজুর্গ ব্যক্তি ছিল, কোনদিন দুর্নীতি করে নাই, তার সম্পর্কে আমি জেনেছি। তিনি তার আর্টিকেলের ভিতরে লিখেছেন, আমার মায়ের খরচ বাবদ প্রতি মাসে 10,000 টাকা করে ব্যয় হতো, কিন্তু আমার মা মারা যাওয়ার পরে এই 10,000 টাকা বাড়তি থাকার কথা, কিন্তু আমার মাও নেই, এই 10,000 টাকাও নেই। আল্লাহু আকবার। এই 10,000 টাকাও নেই, কই গেল? তাহলে বোঝা গেল আর রিজক মাকসুমুন, রিজিক বন্টিত। আমরা এই জন্য রিজিকের উপরে ভরসা করি না, রাজ্জাকের উপরে ভরসা করি, ঠিক কিনা? আর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। এক জায়গায় নলকূপের ভিতর থেকে বালতি দিয়ে পানি তোলা হইতেছে। এবার অনেক জায়গা আছে দেখবেন পানি তোলা হয় বালতি দিয়ে, আছে না নাই? আছে না? পানি দিয়ে বালতি তোলা আরব দেশে ছিল বিশ্বনবীর জামানায়, নবীদের জামানায়। তো বালতি দিয়ে দড়িতে পানি তুলতে তুলতে দড়ি পুরাতন হয়ে ছিঁড়ে পড়ে গিয়েছে। তো ওই যেই ব্যক্তি পানি তুলতেছে, ওই ভারে, বালতির পানির ভারে নিজেও পড়ে গিয়েছে। এরকম হয় না? হতে পারে না? নিজেও পড়ে গিয়েছে। পড়ার পরে এবার চিল্লানো শুরু করেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এবার এই কথা যখন চারপাশে ছড়িয়ে পড়েছে, এবার সব লোকজন চলে আসছে, আলেম ওলামা সহ সব চলে আসছে। এসে দেখে একজন ব্যক্তি পড়ে গিয়েছে। এবার দ্রুত মোটা দড়ি নিচে ফেলে তাকে উদ্ধার করেছে। উদ্ধার করার পরে এবার ওই লোককে জিজ্ঞাসা করতেছে যে, এতটুকু গর্তের ভিতরে তুমি কেমনে পড়লা? এতটুকু গর্তের ভিতরে তুমি পড়লা কেমনে? এবার ওই তো এই কথা জিজ্ঞাসা করছে, আর চারপাশে লোকজন বলে, তাড়াতাড়ি, তার পিপাসা লেগেছে, কষ্ট হয়ে গিয়েছে, তাকে একটু দুধ দাও। এবার দুধ দিয়েছে, এক পেলা দুধ পান করেছে। দুধ পান করার পরে এবার বলতেছে, তুমি কেমনে পড়লে পানি উঠাইতে যায়, একটু দেখাও তো। অনেকে বলে না যে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলা কেমনে, এবার চালাই দেখাইতে যায় আবার পড়ে, আছে না নাই? অনুরূপ ভাবে তার দশা এরকম হয়েছে, দেখাইতে গিয়েছে যে আমি এরকম পাশে দাঁড়িয়ে এরকম তুলতে গিয়েছিলাম, দেখাইতে যায় আবার পড়ছে, বুঝলেন না? আবার পড়ছে। এই আবার পড়ার পরে এবার চারপাশে সবাই আছে, সবাই হতবিহ্বল হয়ে গিয়েছে যে আবার পড়ে গেল। এবার আর কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। তাহলে বাঁচা না মরা, জেতা না মরা, মরে গেছে। এবার সবাই অবাক, কাহিনী কি? যাওয়ার তো আওয়াজ আসে না, তাহলে তো মরে গিয়েছে। এবার একজন আলেম ব্যক্তি ছিল, তাকে সাধারণ ব্যক্তিরা জিজ্ঞাসা করতেছে, হুজুর কাহিনী কি হলো? বলে, শোনো, এই ব্যক্তি গর্তে পড়ে গিয়েছিল,
কিন্তু এক গ্লাস দুধ তার রিজিকে বাকি ছিল, এক গ্লাস দুধ পান করার জন্য আল্লাহ তাকে আবার উপরে পাঠায়া আবার তাকে আল্লাহ নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আমরা রিজিকের উপরে ভরসা করি না, রাজ্জাকের উপরে ভরসা করি। এই জন্য আমার এই যে মুরব্বিয়ানে কেরাম যারা আছে তারা ইনকাম করতে পারেন, আমার যুবক ভাইরা যারা ইনকাম করেন, ঘরে মা আছে, বাবা আছে, আপনারা ভালো করে শুনে রাখেন, বাবা ইনকাম করতে পারে না, মা ইনকাম করতে পারে না, কাজ করতে পারে না, অসুবিধা নেই। এই মা বাবা ঘরে শুয়ে থাকে, বাড়িতে শুয়ে থাকে, এই বরকতে আমি আপনি খেয়ে পরে বেঁচে থাকি, ঠিক কিনা মুসলমান? তাদের কল্যাণের কারণে। সুতরাং তাদেরকে অবজ্ঞা করা যাবে না, তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে যত বেশি খাওয়াবেন পড়াবেন, আল্লাহ তত আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম আমার যুবক ভাইরা, গোড়ায় চলে যাই সময় সংক্ষেপে। আমরা সূরা আসরের তাফসীর শুনতেছিলাম। রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, কিন্তু আমরা দুনিয়ায় অনেকে কসম খাই। আমার মার কসম, বাবার কসম, আছে না নাই? মসজিদের কসম আছে না? বলে যে অমুক পীর সাহেবের কসম, আছে না নাই? এরকম দেখবেন কত যে কসম আছে। কিন্তু আমরা আজকে মাসালাটা আমি সংক্ষেপে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা, তিনি সৃষ্টির কসম খাইবেন, এটাই সৌন্দর্য। আর আমরা হচ্ছে সৃষ্টি, আমরা কসম খাইব স্রষ্টার, ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ। মা বাবা, দেওয়ানবাগি, মসজিদ, ফ্যান, গার্লফ্রেন্ড, এগুলা কসম খাওয়া যাবে? কোনো কিছুর কসম খাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কসম খাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কসম কেন খাওয়া এটা বুঝতে হবে, কোন বিষয়কে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য। আমাকে নাজমুল সাকিব ভাই সহ এই যে যুবক ভাইরা যারা গিয়ে, আমি বাগেরহাট একটা মাহফিল ছিল মনে হয় 3-4 মাস আগে, ওখানে দেখা করে দাওয়াত কনফার্ম করে এসেছিলেন ভাইরা। তো ভাইরা যখন দাওয়াত দিয়েছিলেন তখন দাওয়াত দিয়ে চলে এসেছেন। এবার মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, নাজমুল সাকিব ভাই বিশেষ করে তার সঙ্গে। এবার ভাই যদি বলে যে হুজুর আসবেন তো ইনশাআল্লাহ, শিওর, আমি তখন যদি বলি আল্লাহর কসম আমি আসবো ইনশাআল্লাহ, তখন ভাই চিন্তা করবেন আর মিস নাই, ঠিক কিনা? আর মিস নাই। কেননা তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যদি জীবন থাকে আসবেন, আল্লাহর কসম দিয়ে বলেছি। এই জন্য কসম বোঝানো হয় দৃঢ়তা বোঝানোর জন্য। কিন্তু বারবার যদি কেউ মিথ্যা বলে কসম করে, ওই কসমের দাম থাকবে? বলেন, দাম থাকবে না, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা কসম করবো তো আল্লাহর নামে ইনশাআল্লাহ। আল্লাহ বাদে আর কারো কোনো কসম চলবে না। অনেকে বলে উপরে আল্লাহ নিচে ইল্লাহ, এই জন্য মোটামুটি খাইয়ে ভরে আসি, বলে নাকি বলে না? উপরে আল্লাহ আর নিচে আপনি ইল্লাহ, নাউযুবিল্লাহ। এরকম বলা যাবে না, এটা শিরক। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার সব মানুষ তোমরা ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4টা কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। 6টা বিষয়ের উপর ঈমান আনয়ন করতে হবে, ভালো করে শুনে নেন। 1 নাম্বার আল্লাহর উপরে, 2 নম্বরে বিশ্ব নবীর উপরে, 3 নম্বরে ফেরেশতাদের উপরে, 4 নম্বরে আসমানি কিতাবের উপরে, 5 নম্বরে আখিরাতের উপরে, 6 নম্বরে তাকদীর ভাগ্যের উপরে। মনে থাকবে? আমি কিন্তু মুখস্থ করতে বলেছি, লাস্টে প্রশ্ন করতে পারি। এই কয়টা পয়েন্ট? 6টা বিষয়ের উপরে প্রাথমিকভাবে কি করতে হবে? ঈমান আনতেই হবে, না হলে আপনি ঈমানদার হতে পারবেন না। এই 6টার একটা বিষয় যদি চিন্তা করে, আল্লাহ কোরআন দেখতেছি আছে, তারপরে মোটামুটি সবকিছু দেখতেছি, কিন্তু জাহান্নাম আর জান্নাত বিশ্বাস করি না, আচ্ছা তার ঈমান থাকবে? পরকাল অস্বীকার করলে ঈমান থাকবে না, পরকাল অস্বীকার করলে ঈমান থাকবে না। এই জন্য পরকাল আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিয়েছেন আমি কিয়ামত সংগঠিত করব। আর কিয়ামত শুধু সংগঠিত করেই ক্ষান্ত হব না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে এক বনি আদমকে আমি 1 কদম সামনে এগিয়ে যাইতে দিব না। কত বড় ভয়ঙ্কর কথা! 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নাম্বার প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। আইন ওমরিহি ফিমা আফনা, এদিকে লক্ষ্য করুন।
ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রশ্ন করবেন তার নাম হলো আনমুরিহি ফিমা আফনা। জীবন সম্পর্কে প্রশ্ন করবেন। ও বান্দা, তোমার জীবন তুমি কোন কাজে কাটিয়েছো? এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। কোনটা? জীবন। এই জীবন তুমি কোন কাজে কাটিয়েছো? এটা কি ইসলামী মাহফিলে গিয়েছিলা, নাকি গান বাজনায় গিয়েছিলা? কোরআন পড়তা, নামাজ রোজা করতা, নাকি কি করতে? শুধু ডান্স করতা? তারপরে মোবাইলের ভিতরে সিনেমা আছে না নাই? আছে না? মোবাইলের ভিতরে পড়ে থাকে। এই জন্য ভালো কাজে আমাদের জীবন যদি অতিবাহিত করি তখন ওই প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু খারাপ কাজে যদি আমাদের জীবন অতিবাহিত করি আমরা কি আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে পারবো? মুসলমান বলেন, পারবো না। এই জন্য আমাদের জীবনটা আল্লাহর কাছে আল্লাহর দিকে কাটাতে হবে, আল্লাহর পথে রাখতে হবে। 2 নাম্বার সংক্ষেপে চলে যায়, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে। ও আমার যুবক ভাইয়েরা, আবার ভালো করে শুনুন। বিশ্ব নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, তুমি তোমার যৌবন কাল কোন কাজে কাটিয়েছো? তোমার যৌবন কালের হিসাব আমাকে দিতে হবে। এই যৌবন কালের হিসাব যদি তুমি না দিতে পারো, আমি তোমাকে এক কদম সামনে এগিয়ে যেতে দিব না। অনেক পরিতাপের বিষয়, অনেক বড় পরিতাপের বিষয়। আমরা মনে করি যে যৌবন বয়স এখন আছে, খাওদা ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখন আর কিসের নামাজ রোজা? অনেকে বলে, যুবকের আমাদেরকে বলে, হুজুর নামাজ না পড়লে কি হয়? ইমান ঠিক আছে, বলে নাকি বলে না? নামাজ না পড়লে কি ইমান থাকবে? একজন ব্যক্তি এই ডান পাশে দাঁড়িয়ে আছে, আর একজন ব্যক্তি বাঁ পাশে। এবার এই ডান পাশের ব্যক্তি নামাজ পড়ে না, বাকি 99% ভালো কাজ করে। আচ্ছা বলেন তো, এই 99% ভালো কাজ কি আল্লাহ কবুল করবে? না। কেননা বিশ্বনবীর দলিল দিয়ে দিয়েছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই তার কোনো দিন নাই, তার কোনো ইসলাম নাই, তার কোনো ইবাদত নাই। ঠিক কিনা? এই জন্য নামাজ হচ্ছে মূল ভিত্তি। এবার এই পাশে একজন যুবক, এই যুবকের উল্টা বিপরীত। এই যুবক নামাজ পড়তো না, এই যুবক নামাজ পড়ে। এই যুবক সব ভালো কাজ করত, এই যুবক সব খারাপ কাজ করে। তবে একটা ভালো কাজ করে, তার নাম কি? নামাজ। এই যুবক নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক সম্পর্কে কোরআনে কি বলেছে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক সম্পর্কে জানায় দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাস সালাতা, নিশ্চয় তোমার নামাজ, তানহা, দূর করে দিবে, সরিয়ে দিবে, অপসারণ করে দিবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়ার কারণে যত সুদ ঘুষ অন্যায় জেনা ব্যভিচার, ওজনে কম দাও মানে ভেজাল দাও, যত প্রকার অন্যায় অবিচার গুনাহ জুলুম নির্যাতন যা কিছু তুমি করো না কেন রে বান্দা, ইন্নাস সালাতা, তুমি যদি নামাজ পড়তে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আস্তে আস্তে দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ। তবে শর্ত কয়টা? একটা। শর্ত কয়টা বলেন? একটা। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে নেবে। ঠিক কিনা? এই নামাজের হিসাব আগে নেবে। এই জন্য পাকিস্তানের একজন শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ছাত্ররা, নামাজ কার পড়া লাগে না বলো? এবার ছাত্রদের ভিতর থেকে একজন উঠে দাঁড়িয়ে বলে, স্যার আমি জানি এক প্রকার। বলে কে? বলে যে মারা যায় তার নামাজ নাই। ঠিক কিনা? যে মারা যায় তার নামাজ আছে নি? নেই। আর একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলে, স্যার আমি আর এক প্রকারের তথ্য জানি। বলে কে? বলে যেই ব্যক্তি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, তার নামাজ নাই। আর একজন ছাত্র বলে, স্যার আমার কাছে আর এক প্রকার তথ্য আছে। বলে কে? বলে যেই ব্যক্তি বাচ্চা শিশু, যার উপরে শরীয়তের তাকাল্লুফার দায়ভার এখনো বর্তায় নাই, তার নামাজ নাই। আর একজন উঠে দাঁড়িয়েছে, বলে কি বলো? বলে স্যার যেই ব্যক্তি মাজনুন, পাগল হয়ে যায়, তার কোনো নামাজ নাই। কেননা বিশ্ব নবী বলেছেন, লা দীনা লিমান লা আকলা লাহু, যার আকল নাই তার কোনো দিন নাই। মানে আকল নাই, তার ইসলামে শরীয়ত নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে
পাকিস্তানের ওই শিক্ষক এবার ছাত্রদেরকে বলতেছে, ছাত্ররা তাহলে এই যে নামাজ, যারা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, তারা এই 4 প্রকারের কোন প্রকারে আছে বলেন? বলেন আপনারা, বলেন। বুঝতে পারেন না আমার কথা? মুসলমান দাবি করে আমি নামাজ পড়ি না, আমি কি মারা গেছি? মুসলমান দাবি করে আমি নামাজ পড়ি না, আমি কি বিধর্মী? মুসলমান দাবি করে আমি নামাজ পড়ি না, আমি কি বাচ্চা শিশু? মুসলমান দাবি করে আমি নামাজ পড়ি না, আমি কি পাগল? তাহলে মুসলমান দাবি করলে নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ পড়তে হবে, কেননা এই নামাজ হলো মূল আসাস, ফাউন্ডেশন, ভিত্তি, ঠিক কিনা? এজন্য আমরা কি একটু ওয়াদা করতে পারি? আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল থেকে আমরা একটু ওয়াদা করতে চাই, জীবনে জানা সত্ত্বে বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আল্লাহকে তো হাত তুলে দেখায় দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত তোলেন, আমি একটা স্লোগান দেব, আমি যা বলবো আপনারা তাই বলবেন। বলেন, বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন, বাঁচবো আর যতদিন নামাজ পড়বো ততদিন। হাত নামান, মনে থাকবে ইনশাআল্লাহ। কেননা বেঁচে থাকতে নামাজ না পড়লে কবরে যাই নামাজ তো নাই, ঠিক কিনা? ওখানে নামাজ পড়ার সুযোগ আছে? নেই। এই জন্য নামাজ পড়তে হবে। তারপরে বাচ্চাদেরকে আপনারা যারা পায়খানা প্রসাব সম্পর্কে অবগত আছে বলতে পারে, এমন বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন। অনেক মসজিদে অনেক মুরব্বী আছে বিভিন্ন জায়গায় আমাদেরকে নালিশ দেয়, হুজুর মুরব্বীরা একটু চেঁচামেচি চিল্লাফাল্লা করে। বলে কেন? বলে বাচ্চা পোলাপান মসজিদে গেলে তাদেরকে ধমক দেয়। মনে করেন একজন বাচ্চা শিশু মসজিদে আসছে, একটু দৌড়াদৌড়ি করতেছে, আপনি যদি বলেন ওই বাচ্চা মসজিদে আর জীবনে আসবে, ও চিন্তা করবে মসজিদ গরম, ঠিক কিনা? আগুন উঠতেছে, আছে না? মাশাআল্লাহ, থাকলে দূর করতে হবে। তুরস্কের বিভিন্ন মসজিদের এরকম গায়ে লেখা থাকে, আপনার মসজিদের যে নামাজের কাতার, এই লাইনের পিছন থেকে যদি বাচ্চাদের কিচির মিচির, চেঁচামেচি, চিল্লাফাল্লার আওয়াজ যদি না শুনতে পান, তাহলে আপনার নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম নিয়ে আপনি ভয়ে থাকুন। কেননা তারা মসজিদে না আসার কারণে তারা ভয়ে মসজিদে আসবে না, তারা মুসল্লি হবে না, তারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তাস খেলার জন্য তারা বাঁশ বাগান দখল করবে, ঠিক কিনা? বাঁশ বাগান দখল করবে। এই জন্য আমরা বাঁশ বাগান চাই না, মসজিদ চাই, মসজিদ চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা বাচ্চাদেরকে ধমক দিব না, বরং তাদের জন্য আমি কিছু টিপস দিয়ে যাইতেছি আপনাদেরকে। আপনারা ওই যে লজেন্স আছে না 2-3 টাকার, বাক্সের ভিতরে রেখে দিবেন, এক কোনায় বলবেন তোমরা প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়তে এসে একটা লজেন্স নিয়ে যাইবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখবেন ওই খাইতে খাইতে লোভের কারণে আস্তে আস্তে তারা মুসল্লি হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে 2 নম্বর আর একটা কাজ করবেন, আপনাদের এলাকায় ইয়াং জেনারেশনের আমার কলিজার যুবক ভাইরা যারা আছে, তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিবেন। সামর্থ্যের ভিতরে অনেক জায়গা বলে 40 দিন যদি ফজরের নামাজ জামাতে পড়ে অথবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, তাদেরকে বাইসাইকেল উপহার দেয়, আছে না নাই? সারা দেশে আমি বিভিন্ন জায়গা দেখেছি। আপনারাও এটা চালু করতে পারেন যদি সামর্থ্য হয়। এটা না পারলেও অন্তত একটা জ্যামিতি বক্স কিনে দিলেন, একটা ক্যালকুলেটর কিনে দিলেন, সামর্থ্যের ভিতরে যা ইচ্ছা দিতে পারেন, তখন এই যুবকেরা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কেননা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? কোন সমাজে যদি একজন যুবক ভালো হয়ে যায়, ওই সমাজ ভালো হয়ে যায়, পুরা সমাজ ওই যুবককে অনুসরণ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার যুবক ভাইদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম 5টা প্রশ্নের 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যুবক তোমার যৌবনকাল কোন কাজে লাগিয়েছো এর হিসাব আমাকে দিয়ে যাও। যুবক বয়সে আল্লাহর ইবাদত না করে যদি চিন্তা করা হয় মুরব্বী বয়সে আল্লাহর ইবাদত করব, এমন যুবক আমি নিজের চোখে দেখেছি, মোটর সাইকেল চালাতে যাইয়া ট্রাকের নিচে মাথা পড়ে স্পট ডেড হয়ে গিয়েছে, আছে না নাই? স্পট ডেড হয়ে গিয়েছে, কেননা মরণের কোনো গ্যারান্টি আছে নাকি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস।
হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা? সব কিছু থেকে যাবে, আমাকে আপনাকে চলে যেতে হবে। যুবক ভাইরা, আপনি দেখেন আপনার অনেক বন্ধু মোটর সাইকেল করে স্পট ডেড হয়ে গিয়েছে, আছে না নাই? আছে। এই জন্য আমাদেরকে মনে করতে হবে, এই যে আমি এখন এখান থেকে নেমে, স্টেজ থেকে নেমে ওখানে দাঁড়াতে পারবো কিনা, এটার গ্যারান্টি আমি দিতে পারি না, ঠিক কিনা? এটার গ্যারান্টি আমি দিতে পারি না। এই শাহরগের চেয়ে নিকটে মৃত্যুর ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন, মৃত্যু অবশ্যম্ভাবী, আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য যুবকদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাবো। 3 নম্বরে বিশ্ব নবী জানায় দিয়েছেন, 3 নম্বর প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, দুনিয়ায় সম্পদ কোন পথে অর্জন করেছো বলো। কি অর্জন করেছো? সম্পদ, সুদ, ঘুষ। অনেকে বলে, দেখবেন অনেক অফিসে এইরকম টেবিল থাকে, এরকম টেবিল কি করে, ছিদ্র থাকে, টেবিলের ভিতর দিয়ে মাঝখানে ছিদ্র থাকে, ফকিরের মতো হাত দিয়া, এরকম আছে না নাই? বলে তাড়াতাড়ি কি দিবা দাও, জামা ছুটে গেল। ভাই কি দিবা, তাড়াতাড়ি দাও, আমার জামা ছুটে যাচ্ছে। চাইতেছে কি? ঘুষ। আর নামাজের জামাতের হিসাব করতেছে, নাউজুবিল্লাহ। এরকম দরবেশ আছে না নাই? আছে। তারপর অনেকে রমজান মাসে খায় না, অনেকে রমজান মাসে বলে যে নগদ দিয়ে না, বিকাশ নাম্বার দিতেছি, কারণ ওটা ধরা ঠিক হবে না। বুঝেন নাই? বাঙালি তো খুব চালাক, বলে ওটা ধরা উচিত হবে না রমজান মাস, পরে যায় বের করবো অনেক। এরপরে এরকম অনেক ঝামেলা আছে। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, দ্বিতীয় স্বাধীনতা ফিরে পাওয়ার পরে, অফিস আদালতে যখন একটু কড়াকড়ি হয়েছে, তখন তারা চোখের ইশারায় বলে বাড়ি যাবো আনে, এখানে আর লেনদেন করিও না, আছে না নাই? আমি জানি যেখানে অফিসে ডাইরেক্ট হতো, অফিস বাদ দিয়ে বাড়ি চলে গিয়েছে, তা কিন্তু বন্ধ হয় নাই, ঠিক কিনা? বন্ধ হয় না, ওটা বন্ধ হইলে পেট চলবে কেমনে? এই যাদের এইগুলার কারণে পেট চলে না, তারাই বলে আগেই ভালো ছিলাম, ঠিক কিনা? তারাই বলে আগেই ভালো ছিলাম। কিন্তু আমরা বলি আমরা আগে ভালো ছিলাম না। আমরা বিগত 16 বছর আগে দেখেছি আলেমরা আমাদেরকে কিভাবে বাংলাদেশে আপনার আইনা ঘর বানিয়ে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা মুসলমান? আপনারা দেখেছেন না, আয়নাঘর দেখেছেন না অনেকে মোবাইলে? ডক্টর ইউনূস সাহেব সহ প্রশাসন, উপদেষ্টা মন্ডলী তারা ঘুরে ঘুরে দেখিয়েছে। তো আমরা এটাও টের পেয়েছি, মোটামুটি কারসাজি করে পুরাতন আয়নাঘর নতুন রং চং করেছে, ঠিক কিনা? তার মানে একটু ভালো সাজাতে চেয়েছে। কারা বলেন? কারা? প্রশাসন। তার মানে 16 বছর ধরে গায়ে কাদা মাখাইছি, এক বৃষ্টিতে কি চলে যাবে নাকি? এক বৃষ্টিতে কখনো যাবে না। এখনো দোসর আছে না নাই? আছে। প্রত্যেকটা পদে পদে, স্তরে স্তরে আমরা যদি সচেতন না হয়, আমরা যদি দাঙ্গামা হাঙ্গামা দলাদলি ঠেলাঠেলি করতেই থাকি, তাহলে বিপদ কমবে না বাড়বে? বলেন, বিপদ বাড়বে। এই জন্য আমাদেরকে জোট হয়ে আমরা সর্বদলীয় ভাবে আমাদেরকে উচিত এই ফ্যাসিস্টদেরকে প্রতিহত করা, ঠিক কিনা? আমরা বলতে চাই, এই বাংলাদেশ আলেম উলামার দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহপরানের দেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের দেশ, এই বাংলাদেশ খান জাহান আলীর দেশ, এই বাংলাদেশে আল্লাহর রাসূলের কোরআন হাদিস ছিল, আছে, থাকবে। এই বাংলাদেশে আলেম উলামাদেরকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা থাকতে পারে নাই, মামু বাড়ির দিল্লি চলে গিয়েছে, ঠিক কিনা মুসলমান? সুতরাং এই আলেম ওলামাদের বিরুদ্ধে যদি আপনার হাত প্রসারিত করে দেন, আপনার হাত করে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা? সব আগুনে হাত দিতে নেই, সব আগুনে হাত দেওয়া উচিত নয়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কি বলেছেন? যে আমাদেরকে তোমরা মৌলবাদী বলো,
কথায় কথায় প্রশাসনের অনেকে আছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারা বলে মৌলবাদী। আমি স্পষ্টভাবে আমি ইয়াসিন আজহারি বলে দিতে চাই, মৌলবাদ বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা? মৌলবাদ বলে কোনো শব্দ নাই। মৌলবাদ জঙ্গিবাদ বলে শুধুমাত্র মুসলমানদেরকে ঘায়েল করতে চাই, ইসলামকে দাবায় রাখতে চাই, ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি আপনার ইন্ডিয়া, তারা মুসলমানদেরকে কি করতেছে? জুলুম নির্যাতন করতেছে। ইমাম সাহেবকে মসজিদ থেকে ডেকে এনে নামাজ পড়ানোর অপরাধে পিটাইতেছে, আমি দেখেছি। এরপরে গতকাল একটা আইন পাশ করেছে ইন্ডিয়া। এই আইনে তারা বলেছে বর্তমান ইন্ডিয়ার বিজেপি সরকার ইন্ডিয়ার যত মসজিদ, মাদ্রাসা, তারপরে খানকা শরীফ, দরবার, মুসলমানদের স্থাপনা যা কিছু আছে সব কিছু সরকার গ্রহণ করবে। এটা আপনারা দেখেছেন কিনা? গতকাল ইন্ডিয়ার সরকার তাদের সংসদে আইন পাশ করেছে গতকাল। আমরা বলতে চাই এই আইন সরাসরি মুসলমানদের বিরুদ্ধে, ঠিক কিনা? মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদেরকে তারা কোণঠাসা করতে চায়, মুসলমানদেরকে সংকুচিত করে দিতে চায়। এই যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, তারপরে আপনার ইহুদিরা আমার কলিজার ভাই ফিলিস্তিনি ভাইদেরকে তারা মারতেছে, নির্যাতন করতেছে, শত শত হাজার হাজার শহীদ হচ্ছে। কই এই হিন্দু ওই ইহুদিদেরকে তো তোমরা জঙ্গি বলো না, ঠিক কিনা? তাদেরকে জঙ্গি বলে নাকি? তাদেরকে জঙ্গি বলে না। জঙ্গি যত সব মুসলমান। আমরা বলতে চাই এই খেলা আপনারা খেলবেন না। জঙ্গি জঙ্গি নাটকের সময় শেষ, রাজাকার রাজাকার নাটকের সময় শেষ, সব কিছু শেষ হয়ে গিয়েছে এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে, ঠিক কিনা মুসলমান? সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমরা বলতে চাই জঙ্গি নাটক করে, রাজাকার রাজাকার ট্যাগ লাগিয়ে, মৌলবাদ মৌলবাদ বলে আপনারা যদি দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেমুল আমাদেরকে জুলুম করেন, নির্যাতন করেন, আমরা বলতে চাই আবারও আপনাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে, ঠিক কিনা মুসলমান? আমরা মুসলমানরা ছিলাম, আসি, থাকবো। থাকবে না যারা আবু জেহেলের দলে যারা, তারা, ঠিক কিনা? নমরুদের দলে যারা, তারা থাকবে না। ফেরাউনের দলে যারা, তারা থাকবে না। কিন্তু তারা নিন্দিত থাকবে চিরকাল, আর আমরা নন্দিত মুসলমান থাকবো, ঠিক কিনা? এই জন্য এরকম খেলা করা যাবে না ইসলামকে নিয়ে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, ইনকাম হালাল করতে হবে। আর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন ভাবে অর্জন করেছো? সুদ খেয়ে, না ঘুষ খেয়ে, নাকি ছিনতাই করে? ছিনতাই বেড়ে গিয়েছে না? আমারই তো ভয় লাগে এখন পথে ঘাটে চলাফেরা করতে। ছিনতাই বেড়ে গিয়েছে, তো এটা আর আমাদের বুঝতে বাকি নাই কারা করতেছে, ঠিক কিনা? ওই অস্থির একটা রাষ্ট্র বানিয়ে দিতে চাই তারা, বোঝাতে চাই যে আমরা আগে ভালো চালাচ্ছিলাম দেশ, এখন ভালো নাই। খবরদার, এটা করবেন না। আপনাকে বুঝতে হবে যেই দলে থাকলে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর এই স্লোগান দেওয়ার কারণে আপনাকে যেই দল বলে জঙ্গি, মৌলবাদ, বুঝতে হবে ওই দলের ঈমান নাই, ঠিক কিনা মুসলমান? এমন দল রাজনীতি করার কোনো অধিকার আপনার নাই যেই দলের থেকে আপনি অন্য দলে আল্লাহু আকবার তাকবীরকে আপনি জঙ্গিবাদ বলবেন, ঠিক কিনা? কেন এটা আমার একার কথা নয়, আমি আগেও বলেছি এই আল্লাহু আকবার এটা মুসলমানদের কথা, ঠিক কিনা? সুতরাং এই নাটক আর করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সম্পদ ভালোভাবে অর্জন করতে হবে। 4 নম্বর বিশ্বনবী বলেন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, তুমি সম্পদ অর্জন করছিলা ভালো পথে, ঠিক আছে, কিন্তু কোন রাস্তায় ব্যয় করেছিলা আমাকে জবাব দিয়া যাও। অর্জন করছিলা তো ভালো পথে, কিন্তু এটা কি মাহফিলে দিয়েছিলা, মসজিদে দিয়েছিলা, তারপরে দান সদকা করেছিলা, নাকি গান বাজনায় দিয়েছিলা? আছে না নাই? জুয়া খেলায় দিয়েছিলা, মার, তারপর বিভিন্ন খারাপ কাজে তোমরা ব্যয় করেছিলে কিনা? এই জন্য আমরা যদি অসৎ ভাবে ব্যয় করি, আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ফীমা আনফাকা, কোন পথে তুমি ব্যয় করেছো? সর্বশেষ পয়েন্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল, 5 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ামাযা আমিলা ফীমা লিমা, আমার বান্দারা শোনো,
এই যে ইয়াসিন আজহারি সুদূর নড়াইল থেকে এসে, আব্দুল্লাহ মামুন মাদারীপুর থেকে এসে কোরআন হাদিসের যেই কথাগুলা বলেছিল, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, যা তোমরা জেনেছিলে, ওয়া মাজা আমিলা, কতটুকু তোমরা মেনেছিলে, আমল করেছিলে। বুঝতে পারছেন? ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছিলে কতটুকু আমল করেছিলে বলো। এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সেটা যদি ইখলাস সহকারে হয়, ঠিক কিনা? ইখলাস সহ হতে হবে। এই জন্য বিশ্বনবীর কাছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল, না, আম্মাজান আয়েশার কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, আম্মাজান আয়েশা, বিশ্বনবীর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, একটু বলেন তো, কোন বিষয়টা সবচেয়ে প্রিয়? তখন আম্মাজান আয়েশা বলে, শোনো, বিশ্বনবীর কাছে ওই বিষয়টা, আমলটা সবচেয়ে প্রিয় যা অল্প কিন্তু রেগুলার করা হয়। বুঝতে পারছেন? অল্প কিন্তু রেগুলার করা হয়। 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন না, 10 বার করে পড়েন, 10 বার পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন, একটু কমাই দিয়ে আসেন, কিন্তু রেগুলার পড়েন। তারপরে প্রতি নামাজ শেষে আয়াতুল কুরসি পড়েন। তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহর কাছে এই দোয়া পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন, তারপরে সব আমল পরিশুদ্ধ করে দিবেন। এই ধরনের ছোট ছোট দোয়া শিখতে হবে আর আমল রেগুলার করতে হবে। আপনি নফল আমল বেশি করতে পারেন না, অসুবিধা নাই, অন্তত ফরজটা আপনি নিয়মিত পড়েন, ঠিক কিনা? ফরজটা আপনি নিয়মিত পড়েন, তারপর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু ফরজ বাদ দিলে আর কোনো মাপ নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দিয়ে দেয়। এই 5টা প্রশ্ন আমরা জেনে গিয়েছি, বিশ্বনবী আমাদেরকে জানায় ফাঁস করে দিয়েছেন। এই 5টা প্রশ্নের অনুযায়ী আমরা যেন আমাদের জীবনে আমলগুলা সাজাতে পারি। সকলে বলি আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা আসর থেকে তাফসীর করতেছিলাম। 2 নাম্বার পয়েন্টে আমি বলছিলাম, 3 নাম্বার পয়েন্টে যে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। কয়টা বিষয়ের উপরে আমি বলেছি? 6টা বিষয়। মনে থাকবে? 6টা বিষয়। আরেকবার বলে দিই, ভালো করে বুঝতে হবে। একটা বিষয়ের উপরে যদি ঈমান না থাকে, আপনার পূর্ণাঙ্গ ঈমানদার আপনি হতে পারবেন না, বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর উপরে, 2 নাম্বারে বিশ্বনবীর উপরে, 3 নাম্বারে ফেরেশতাদের উপরে, 4 নাম্বারে আসমানি কিতাবের উপরে, কোরআনের উপরে, তারপরে 5 নাম্বারে পরকালের উপরে, আখিরাতের উপরে, 6 নাম্বারে আপনার তাকদীরের উপরে, ভাগ্যের উপরে। মনে থাকবে ইনশাআল্লাহ? অনেকে বলে, একটু বিপদে পড়ে গেছে, বলে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না। আছে না নাই? আল্লাহ আমারে ছাড়া আর কাউরে চোখে দেখে না। নাউজুবিল্লাহ। এই কথা বলা যাবে না, খবরদার, এই কথা বলবেন না। আপনার তাকদীরে যা ছিল আপনি পাবেন, আপনার কর্মফল, আপনার কর্মফল। এই জন্য এই কথা আল্লাহকে বলা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো। ফেরেশতার উপরে বিশ্বাস করতে হবে। ফেরেশতারা আছে। আর আমার কলিজার টুকরো যুবক ভাইরা, আপনাদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শোনাতে চাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়স, 16 বছর বয়সী সাহাবা, বিশ্বনবীর সবচেয়ে কনিষ্ঠ সাহাবী। বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, সাহাবীদেরকে নিয়ে চলে গিয়েছেন। এই ছোট্ট সাহাবীকে বলেছেন, তুমি অমুক সাহাবীর বাড়িতে তুমি দেখাশোনা করবা, তার স্ত্রী আছে, তার প্রয়োজনে যা প্রয়োজন হয় কিনে দিবা, দেখাশোনা করবা, দেখভাল করবা। ওই সাহাবা দেখাশোনা করতে থাকে। বিশ্বনবী অন্যান্য সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। এবার ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। এখন দেখে ওই আনসারী সাহাবীর স্ত্রী গোসল করতেছে, বাতাসের বেগে পর্দাটা সরে গিয়েছে, তাকে তার শরীরটা দেখতে পেয়েছে। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। ঘরের ভিতরে ঢুকে ওই আনসারী সাহাবীর স্ত্রীর হাত এভাবে চেপে ধরেছে। নাউজুবিল্লাহ। হাতটা চেপে ধরেছে খারাপ কাজ করার জন্য। ওই সাহাবী চেপে ধরার পরে আনসারী সাহাবীর স্ত্রী তাকে বলে, ও সাহাবা,
বিশ্ব নবী আর আমার সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে, তোমাকে তো পাহারা দিতে রেখে গিয়েছে, আমানত হিসেবে দেখভাল করার জন্য রেখে গিয়েছে, কিন্তু তুমি আমানতের খেয়ানত কেন করতেছো? সাহাবা, আমার হাত তুমি ছেড়ে দাও, শয়তানের প্ররোচনায় তুমি পড়িও না। এই কথা যখন বলেছে, সাহাবার মনে একটু ভয় চলে এসেছে, ছেড়ে দিয়েছে। কিন্তু সাহাবার অন্তরে অনুতপ্ত বোধ হয়েছে, চিন্তা করে, আহারে আসলেই তো বিশ্ব নবী আমাকে আমানত রেখে গিয়েছিল, জিম্মাদার রেখে গিয়েছিল, আমি কেন শয়তানের ধোকায় পড়ে আনসারী সাহাবীর স্ত্রীর হাত ধরলাম? আহারে আমি তো মুনাফিকি করে ফেলেছি, ওয়াদা ভঙ্গ করেছি। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হওয়ার কারণে মদিনার অলি ঘুরে আর নিজেকে বলে, না ফাকা সালাবা, না ফাকা সালাবা, সালাবা আমি মুনাফিক হয়ে গিয়েছি, আমি মুনাফিক হয়ে গিয়েছি। কিন্তু মদিনার অলিগলি ঘুরতে ঘুরতে চিন্তা করে, আহারে যুদ্ধের ময়দান থেকে বিশ্ব নবী যদি ফিরে আসে, আর যদি জানতে পারে আমি ওই আনসারী সাহাবীর স্ত্রী, হাত আমি ধরেছিলাম, আমি নবীর সামনে আমার চেহারা আমি কেমনে দেখাবো? অনুতপ্ত বোধ হইতেছে। এমন সময় সাহাবা চিন্তা করলো, এই মদিনার জমিনে আর থাকা যাবে না, আমি পাহাড়ি কোন এলাকায় চলে যাব, দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে। আমার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সাহাবা 16 বছর বয়স, হাদিসের ভিতরে এসেছে মরুভূমি পাড়ি দিয়ে বিরাট বড় এক পাহাড়ের কাছে চলে গিয়েছে। পাহাড়ের পাদদেশে একজন উটের রাখাল আছে, ওই উটের রাখাল ওখানে বসবাস করে। আর সাহাবা পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ের উপরে চলে গিয়েছে, ওখানে একটা গর্তের ভিতরে বসবাস শুরু করে দিয়েছে। সাহাবা প্রতিদিন সকালবেলা পাহাড় থেকে নামা শুরু করে, কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, হারে আমি তো মুনাফিক হয়ে গিয়েছি, আমি তো আল্লাহ রাসূলের ওয়াদা ভঙ্গ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে কান্না করতে করতে দু চোখ বেয়ে পানি পড়তে পড়তে দু চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছে। সাহাবা প্রতিদিন পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচে নেমে আসে, ওই যে উটের রাখাল আছে, ওই উটের রাখাল পেয়ালায় দুধ দহন করে, এক পেয়ালা দুধ সাহাবাকে প্রতিদিন খাইতে দেয়। আর সাহাবা অনুতপ্ত হয়ে কান্না করতে করতে কান্নার পানি ওই দুধের ভিতরে দুধের সাথে মিশে যায়, আর ওই দুধ পান করে। এভাবে দুধ পান করে আবার সাহাবা পাহাড়ের উপরে উঠে যায়। এভাবে করে একদিন, 2 দিন, 3 দিন নয়, 40টা দিন হয়ে গেল। বিশ্বনবী যুদ্ধ থেকে ফিরে এসে বলে, আমার কনিষ্ঠ সাহাবী সাহাবাকে তো দেখি না। এবার বিশ্বনবীর সাহাবীরা বলে, সাহাবাকে তো আমরাও পাই না, কোথায়? বিশ্বনবী বলে, ও ওমর, ও সালমান ফার্সি, তোমরা যেখানেই পাও না কেন সাহাবাকে আমার কাছে নিয়ে আসো, কেননা সাহাবাকে আমি বড্ড বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করে শুনি, এই সাহাবাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফার্সির নেতৃত্বে কয়েকজন সাহাবী মদিনার অলি গলি খুঁজতে খুঁজতে কোথাও পাই না। এবার তারা মরুভূমি পাড়ি দিয়ে পাহাড়ের কাছে চলে গিয়েছে। ওই পাদদেশে যখন ওই উটের রাখালকে পেয়েছে, তাকে বলে, ও ভাই, তোমরা সাহাবাকে দেখেছো নাকি? বলে, তোমরা কে? তোমাদেরকে তো চিনি না, আর সাহাবাকে তাকেও তো আমি চিনি না, তবে হ্যাঁ, তোমরা কি ওই রকম একজন যুবককে খোঁজ করতেছো নাকি, যে প্রতিদিন ওই পাহাড় থেকে নেমে আসে, কান্না করতে করতে নেমে আসে, দু চোখের নিচে কারো দাগ পড়ে গিয়েছে, আমি তাকে প্রতিদিন এক পেয়ালা দুধ পান করতে দেই, আবার পাহাড়ের উপরে চলে যাই, তোমরা কি ওই ব্যক্তিকে খোঁজ করতেছো নাকি? যদি ওই ব্যক্তিকে তোমরা খোঁজ করো, তাহলে তোমরা অপেক্ষা করো ওই ব্যক্তি নিচে নামা পর্যন্ত, তাহলে তোমরা দেখবে আসলে সাহাবা কিনা। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে এবার বিকাল যখন হয়ে গেল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে চলে আসলো। এবার বিশ্বনবীর সাহাবী ওমর তাকায় দেখে, আহারে এটাই তো আমাদের সাহাবা। সুবহানাল্লাহ, এটা আমাদের সাহাবা। এবার সাহাবাকে বলে, সাহাবা এতদিন কোথায় ছিলা? আমরা হয়রান হয়ে গেছি, তোমাকে খুঁজে পাইতেছি না। বলে, ওমর আগে বলো তুমি কোথা থেকে আসছো? বলে, নবীর কাছ থেকে। বলে, নবীর কাছে? আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার বিপক্ষে কোন মুনাফিকের আয়াত নাজিল হয়েছে কিনা একটু বলো তো। আমিরুল মুমিনিন বলে,
সাহাবা, এমন কোন আয়াত তো নাজিল হয় নাই, এমন কোন কথা তো বিশ্ব নবীর কাছে আমরা শুনতে পাই নাই যে তোমার বিপক্ষে কোন আয়াত নাজিল হয়েছে। সাহাবা, তুমি কেন ভয় পাইতেছ? বলে যে না, আমার নবীর কাছে যাওয়ার মতো কোনো মুখ নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, সহজে যাইবা নাকি টেনে নিব? বুঝেন নাই? ওমরের শক্তি কম না বেশি? বেশি। শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাইটে যাইতো না, যেই রাস্তা দিয়ে ওমর যাইতো। সুবহানাল্লাহ। এই ওমর যখন ইসলাম গ্রহণ করছে, তখন বিশ্ব নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন কি সত্য নাকি? বলে হ্যাঁ ওমর সত্য। বলে আল্লাহ কি সত্য নাকি? বলে হ্যাঁ সত্য। বলে নবী আপনি কি সত্য নি? আসলে সত্য নি? বলে হ্যাঁ ওমর আমি সত্য নবী। বলে তাহলে এই কাবা শরীফটা যে দেখা যায়, ঘরটা কি আল্লাহর ঘর নাকি? বলে হ্যাঁ। বলে নবী সব যদি সত্য হয় তা গোপনে কেন, প্রকাশ্যে চলবে সব, ঠিক কিনা? মানে সব প্রকাশ্যে নবী, গোপনে কেন? বলে ওমর আমরা টেস্ট ম্যাচ খেলতেছি, ওয়ানডে না, একটু ঠ্যাক দিয়ে বোঝেন নাই? যে ঠ্যাক দিয়ে আস্তে আস্তে আরো বেশি জনসমাগম হোক, মুসলমান বাড়ুক, তারপরে যা করা লাগে কর্ম আনে। আল্লাহ রাসূলের কথা ভ্রুক্ষেপ না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমাকে একটু অনুমতি দেওয়াই লাগবে আজকে, কেননা আমি ওমর, আমার শক্তি আল্লাহ কম দেয় নাই। কাফের বেঈমানেরা ভয় পাইতো আমাকে, তো আমাকে একটু অনুমতি দেওয়া লাগবে, কয়েকজন মুসল্লি আপনি পাঠাইয়া দেন। এবার মোটামুটি নাছরবান্দা আল্লাহ রাসূল বললেন ঠিক আছে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মক্কার জমিনে বেরিয়ে বলেছিল, ওহে মক্কাবাসী, তোমাদের ভিতরে এমন কে আছে যে তার সন্তানকে পিতাহারা করতে চায়? তোমাদের ভিতরে এমন কে আছে যে তার মাকে সন্তান হারা করতে চায়? তোমাদের ভিতরে এমন কে আছে যে তার স্ত্রীকে বিধবা বানাতে চায়? আমি ওমরের সামনে চলে আসো, যদি তোমার বুকের পাটায় বাল থাকে, ঠিক কিনা মুসলমান? আসছিল নাকি? আসে নাই। ঘরের কোণে চেয়ে চেয়ে দেখে বাঘ হেঁটে যাইতেছে। সুবহানাল্লাহ, বাঘ হেঁটে যাইতেছে। এরকম ওমরের দরকার আছে না নাই? আছে না? এরকম ওমরের দরকার আছে। আমাদের সমাজে এরকম ওমর দরকার, যেমনি ভাবে আমরা দেখতে পাই মিজানুর রহমান আজহারি ভাই, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি ভাই তিনি হ্যামেলিয়নের বাঁশিওয়ালার মতো ছুটে চলেছে, ঠিক কিনা? যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যায়। যুবকদেরকে স্পিডিং দা হোলি কোরআন, কোরআনের বাণী প্রচার প্রসারে সুন্দরভাবে ভূমিকা রাখেন, বুঝিয়ে গুছিয়ে কথা বলেন। তারপরে মোস্ট অফ দ্য ফেমাস পারসন অফ দ্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার তিনি, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি ভাই এরকম করে যারা হ্যামেলিয়নের বাঁশিওয়ালার মতো চলতে চায়, তারপরে যুবকদেরকে ইসলামের দিকে ডাকতে চায়, আমরা দেখেছি বিগত শাসন আমলে তাদেরকে মালয়েশিয়া পাঠিয়ে দেয়, ঠিক কিনা? অর্থাৎ তারা ওমরকে যেমনি ভাবে বাধা দেওয়া হয়েছিল, ইসলামকে নবীকে যেমনি ভাবে বাধা দেওয়া হয়েছিল, তারাও বাধা দিতে চায় যে তোমরা সব যুবককে ইসলামের দিকে কনভার্ট করতে পারো না, তাহলে আমরা বড় বড় বোতল খাইতে পারবো না, ঠিক কিনা? আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা কি সম্ভব? না। আমরা বলতে চাই মিজানুর রহমান আজহারি আমাদের কলিজার স্পন্দন, ঠিক কিনা? আমার শ্রদ্ধেয় বড় ভাই, একই ইউনিভার্সিটির, আল আজহার ইউনিভার্সিটিতে একই সাবজেক্টে তাফসিরুল কোরআনের কোরআনিক সায়েন্সে আমি পড়াশোনা করেছি। আমি বলতে চাই মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো যারা বাংলাদেশ ইসলামিক স্কলার আছে, তারা দুনিয়ার কল্যাণের কথা বলে, কিন্তু দুনিয়ার কোনো অকল্যাণের কথা তারা বলে না, ঠিক কিনা? আমরা বলি দুনিয়ায় কিভাবে শান্তি পাওয়া যাবে, শান্তি প্রতিষ্ঠা করা যাবে, আর পরকালে আল্লাহর জান্নাত পেয়ে মুক্তি পাওয়া যাবে, এই দিকে আমরা ডাকি, ঠিক কিনা? এর জন্য একটা কিতাবের দিকে আসা প্রয়োজন, তার নাম কি? আমরা দেখেছি আসিয়ার বিচার এখনো হয় নাই, ঠিক কিনা? দেশে কোরআনের বিচার নাই, এই জন্য আসিয়ার বিচার এখনো হয় নাই, ঠিক কিনা? আপনারা দেখেছেন না? আসিয়ার বাড়ি কোথায়? মাগুরা, জানেন আপনারা? মাগুরা। এই আসিয়াকে ধর্ষণ করেছে কারা? তার দুলাভাইয়ের ভাই আর দুলাভাইয়ের বাবা তালই। তার মানে আসিয়া আমাদের শিখায়া দিয়েছে, কোরআন তো আমরা মানতে চাই না, আসিয়া শিখায়া দিয়েছে যে দুলাভাই আপন না, ঠিক কিনা? দুলাভাইয়ের সামনে পর্দা করতে হবে, তারপরে দুলাভাইয়ের বাপের সামনে পর্দা করতে হবে। এটা কোরআন দিয়ে আমরা বুঝতে চাই না, আসিয়া বুঝাই দিয়ে গেছে, ঠিক কিনা? তাকে ধর্ষণ করেছে।
এই ধরনের ধর্ষণের মতন যারা কাজ করে তাদের মানবিক কোনো পরিচয় থাকতে পারে না, ঠিক কিনা মুসলমান? সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, যেই পরিবারের হোক না কেন, যেই সম্ভ্রান্ত এলাকার হোক না কেন, সে কোনো মানবিক পর্যায়ের মানুষ হতে পারে না, ঠিক কিনা মুসলমান? কেননা ধর্ষণকারীর ধর্ষকের কোনো ধর্ম নাই, সে অপরাধী। আমরা বলতে চাই এই ধর্ষককে প্রকাশ্য শাস্তি দেওয়া লাগবে, ঠিক কিনা? বিভিন্ন দেশে ধর্ষণের শাস্তি আছে, আমেরিকা, তারপরে ফ্রান্স, দুবাই, সৌদি আরব, এমনকি প্রতিবেশী দেশ হিন্দুস্তান, ইন্ডিয়া, তারা 10 বছরের জেল দেয়, তারপরে জরিমানা করে, এই ধরনের আইন আছে। আর আমাদের দেশে কি বলেন? ঘোড়ার ডিম, বুঝেন নাই? ঘোড়ার ডিম। কেননা মামু খালু থাকলে আমরা পার পেয়ে যাই, ঠিক কিনা? মামু খালু থাকলে পেছনের দরজা আমাদের খোলা। খবরদার, এরকম কোনোদিনও এই সমস্ত অপরাধ বন্ধ হবে না। অপরাধ বন্ধ হওয়ার জন্য একটা আইন লাগবে, সেই আইনের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, সেই কিতাবের নাম কি? আমরা কে কে চাই এই বাংলাদেশের সংবিধান সংসদে কোরআন দিয়ে চলুক, এই বাংলাদেশের জমিনে সমস্ত বিধান, আইন যা কিছু আছে সব কিছু এই কোরআন দিয়ে চললে এই বাংলাদেশটা বিশ্ব নবীর মদিনার নববী আদর্শে চলবে। আমরা কে কে চাই? বাহাতুল আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে যাবো, লিল্লাহে তাকবীর। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কোরআনের বাহিরে যে কখনো শান্তি নাই, ঠিক কিনা? কোনোদিনও শান্তি নাই। কোরআনের দিকে আসতেই হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সংক্ষেপের দিকে যাচ্ছি এবার। আমি প্রথম পয়েন্ট বলেছি ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে 6টা বিষয়ের উপরে। 1 নম্বরে আল্লাহর উপরে, বাকি করার ব্যাখ্যা আর আমি যাইতেছি না, অনেক ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে করছি। তাহলে 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দিয়েছেন কোরআনের ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেই পারা আমলে সালেহ করতে হবে। যারা বলে হুজুর আমল নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, তাদের জবাব আল্লাহ দিয়ে দিতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা ঈমান এনেছো ঠিক আছে, ঈমান এনে পারা হাত গোটায় বসে থাকলে হবে না, নামাজে তোমরা চলে যাও, ঠিক কি না? ওয়া আমিলুস সালিহাত, নামাজ পড়ো। ঈমান আনছো ঠিক আছে, এবার নামাজ না পড়লে যে ঈমান ঠিক আছে এটা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ বলতে আপনার যত ভালো কাজ আছে সব কিছু। এই জন্য আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিয়েছেন যারা ইসলামী রাষ্ট্র শাসক হবে, দলের নেতারা হবে, তাদের গুণাবলী থাকা লাগবে 3টা। রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিয়েছেন, এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যারা বলে যে রাজনীতি নাই কোরআনে, তাদের দলিল এটা দিয়ে দিচ্ছি যে রাজনীতি নাই। এবার আপনি শুনে নেন যে রাজনীতি আসলে আছে কিনা। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে তোমাদের ভিতরে একটা দল থাকা লাগবে, একটা দল থাকা উচিত। এই দল হবে কার দল? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর দল। এই দল কাজ করবে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার কি? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, ঠিক কিনা? অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে যাইতে হবে। বাড়ি ভেঙে গিয়েছে, ঘর বাড়ি বানায় দিতে হবে। টিউবওয়েল নাই, সবাই মিলে টিউবওয়েল দিয়ে দিতে হবে। তারপরে বিবাহ হচ্ছে না, অভাব অনটন, সবাই মিলে টাকা পয়সা দিয়ে মেয়েদের বিয়ে দিতে হবে সমাজে, ঠিক কিনা? ভালো কাজের দিকে ডাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকতে হবে। কিন্তু এগুলা না করে কেউ যদি চাঁদাবাজি করে, অন্যায় করে, জুলুম করে, তাহলে কি কল্যাণের দিকে ডাকলো নাকি অকল্যাণের দিকে? বিপরীত কাজ হয়ে গেল। এটা কি উচিত হবে? না, খবরদার। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, দান সদকা করো। 3 নম্বরে লাস্ট এন্ড ফাইনাল আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা যারা হবে তাদের গুণাবলী 3 নাম্বার কি হবে?
ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবার খারাপ কাজ যত দেখবা বাধা দিবা। কি করতে হবে? বাধা দিতে হবে। কিন্তু আমরা কি সবাই বাধা দেই নাকি? আমরা সবাই বাধা দেই না। মোটামুটি একটু অন্যায় করছে বাধা দেয়, কিন্তু বড় বড় অন্যায় সংসদে যখন কি করা হয়, মদের আইন পাশ করা হয়, তখন কি আমরা বাধা দেই? বাধা দেই না। এই কোরআনে মদ হারাম নাকি হালাল? হারাম না? আমরা বাংলাদেশের জমিনে যদি কোনো সরকার মদের আইন বৈধ করে, মদের লাইসেন্স দেয়, তারপরে বেশ্যাখানার লাইসেন্স যদি, পতিতালয়ের লাইসেন্স যদি দেয়, আমাদের ভিতরে এমন চেতনা থাকা লাগবে, এমন নেতা থাকা লাগবে যারা তীব্র ভাষায় নিন্দা জানিয়ে প্রতিবাদ করবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় দেখলে বাধা দিতে হবে। কোরআনের এই আয়াত বাস্তবায়ন করার জন্য বাধা দেওয়ার দরকার আছে না নাই? আছে না? কিন্তু সবাই বাধা দেয় না। কিছু কিছু লোক বাধা দেয় না যে আমি যদি বাধা দিতে চাই তাহলে আমার হামলা হতে পারে, মামলা হতে পারে, জঙ্গি ট্যাগ লাগাই দিতে পারে, ঠিক কিনা? এই ভাই আমরা বাধা দেই না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ঈমানের 3টা পর্যায়। 1 নাম্বার অন্যায় দেখলে কি করা? হাত দিয়ে বাধা দিয়া, মাইর দিয়া, পিটানি দিয়া। তাও যদি সম্ভব না হয় মুখ দিয়ে, ভাই এটা করিয়েন না, এটা ভালো না, এটা কোরআন বিরোধী। এরপরে এটাও যদি সম্ভব না হয়, দুর্বল হয়, তাহলে কি করতে হবে? অন্তরে ঘৃণা করতে, আরে এই কাজটা ভালো করতেছে না, ঠিক না? আরে ভালো করতেছে না। আর একটা হাদিসে বিশ্বনবী বলেন আদআফুল ঈমান, তার মানে এই যে অন্তরে যে চিন্তা করতে যে আরে কাজটা ভালো না, এটা ঈমানই না। বুঝেন ভাই? যেটা ঈমানই না, তার মানে হাত দিয়ে বাধা দিতে হবে খারাপ কাজ, অথবা মুখ দিয়ে বলতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য ঈমান এনেই পারা আমলের সাথে করতে হবে। 3 নাম্বার বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের পক্ষে দাওয়াত দিতে হবে। পরস্পর হকের পক্ষে দাওয়াত দেওয়ার অর্থ হলো, মনে করেন এই নদীর ভিতরে একটা নৌকা চলতেছে। কি চলতেছে? নৌকা। 50 জন উঠছে, 49 জন ভালো, একজন চাইনিজ কুড়াল বের করছে মাঝ নদীতে যাওয়ার পরে। এবার ভিতরে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পানি উঠতেছে। এবার বাকি 49 জন যদি মজা মেরে নদীর ভিতরে হাওয়া খাইতে থাকে, পানি ওর বাড়বে না কমবে? বাড়বে না? তাহলে পানি বাড়তে বাড়তে নৌকা যখন ডুবে যাবে, ওই একজন মারা যাবে আর বাকিগুলা ভেসে থাকবে, ঠিক কিনা? ভেসে থাকবে নাকি? সবাই মারা যাবে না? সবাই মারা যাবে। তার মানে এই যে অন্যায় করে যে ছিদ্র করতেছে, এটা বাধা না দেওয়ার কারণে নিজেও কিন্তু ওই বিপদে পড়ে যাইতেছি, ঠিক কিনা? এটাই আল্লাহ বলেছে সূরা আল আসরের 3 নাম্বার পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক। তাওয়াসাউ বাবে মুফালাতের মাজদার, আর বাবে মুফালাতের আপনার বৈশিষ্ট্য হলো পরস্পর করা। পরস্পর, 2 জন, একা একা না, 2 জন। তার মানে হক, হকের পক্ষে আমি আপনাকে দাওয়াত দিব, আপনি আমাকে দাওয়াত দিবেন। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আল মুমিনু মিরারুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আমি আপনার অন্যায় অপরাধ কি আছে আমি আমার চোখে দেখা পড়ে, কিন্তু নিজের চোখে আমরা দেখতে পারি না। আর আমার কি অন্যায় ভুল ত্রুটি আছে আপনি দেখতে পারবেন, কিন্তু আমাদের যদি একটা ভুল কেউ ধরাই দেয়, বুঝছি আমারে তুমি পছন্দ করো না, ভালোবাসো না, আছে না নাই? বুঝছি তুমি আমার শত্রু, আমার ভালো চাও না। অথচ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একজন গোয়েন্দা নির্ধারিত করেছিলেন তার পক্ষে যে আমার কি ভুল হয় শুধু তুমি এটা ধরাই দিবে। সুবহানাল্লাহ, আমার কি ভুল হয় এটা তুমি আমাকে ধরাই দিবে। সে একজন নিযুক্ত করেছিল, একজন গোয়েন্দা তার পক্ষে। এই জন্য আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার একটা ভুল ধরাই দিল, মনে হয় সে আমাকে একটা স্বর্ণ মুদ্রা উপহার দিল। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মুখে বিষ, অন্তরে কি? মুখে মিষ্টি, অন্তরে বিষ, আছে না? অনেকে আছে মিষ্টি কথা বলে, হেসে হেসে বলে কথা, লাগে যায় মজকে ব্যথা, আছে না? এই জন্য অনেকে আছে মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে বিষ। আবার অনেকে আছে এর বিপরীত। এই জন্য আমরা কি করব? আমরা পরস্পরকে হকের পক্ষে দাওয়াত দিব, আর কেউ ভুল ধরায় দিলে আমরা তার বিরুদ্ধে যাব না, আমরা তাদেরকে আরো বন্ধু মনে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবাজিরা আমার, লাস্ট পয়েন্টে চলে যাওয়া সব এই পয়েন্ট বলে এখনই দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এখানেও তাওয়াসাও এসেছে, তার মানে তোমরা পরস্পর ধৈর্য ধারণের উপদেশ দিবে। কিন্তু আমরা ধৈর্য ধারণের উপদেশ দেই না, মারামারি বেঁধেছে জমি নিয়ে,
কি করি। এবার মাতুব্বার সাহেবের কাছে গিয়েছে। মাতুব্বার যদি ঝামেলার মাতুব্বার হয়, বলে তোমাকে একটা বুদ্ধি দিতেছি। বলে কি বুদ্ধি? বলে কেস করে দাও। কি করো? কেস করে দাও, আমি তারপরে দেখবো। আমি এবার ওই বাদী যে সেও আসে। আসার পরে বলে অমুক তো আমার বিরুদ্ধে লেগে গিয়েছে, কি করা যায়? এবার বলে আচ্ছা তুমি কেস করে দাও। দুই পক্ষে কি দিল? দুই পক্ষেই একই হুকুম দিতেছে, তুমিও কেস করো, তুমিও কেস করো। যেখানে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার কথা ছিল সেখানে লাগাই দিতেছে। এবার মাতুব্বার সাহেব মোড়ল সমাজের এরকম অনেকে আছে না? এখন তো মাতুব্বার নাই, অফিস আদালত, আপনার থানা পুলিশ আগের কালে ছিল বেশি। তো এরকম করলে এবার মাতুব্বার সাহেব বলে, মাতুব্বার সাহেবের কাছে এবার আসে প্রথমজন, কেস তো করছি আপনার কথা অনুযায়ী, এবার টাকা কই পাবো? অমুক জায়গা জমি আছে না, অমুক জায়গা কয়েক কাঠা আছে না? বলে হ্যাঁ আছে তো। বলে কত দাম আসে? বলে এত। বলে ঠিক আছে, এখন তো জরুরি মুহূর্ত, 10 লাখ করে আমি তোমার 7 লাখ দিব। আমি আছে না নাই? আমি 7 লাখ দিব। এইটা দিয়ে আপাতত চালাইতে থাকো, অনেক আছে তো, তোমার অসুবিধা নেই। 3 লাখ গ্যাপে কিনে নিল। এবার দ্বিতীয় জনের কাছ থেকে সেম সিস্টেম আছে না নাই? নাকি এগুলো আমি বানিয়ে বানিয়ে বলতেছি? আছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। আছে না নাই? আছে। ভাই আমার, বাবাজিরা আমার, এভাবে মানুষকে যদি অসৎ উপদেশ দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয় ধৈর্য ধারণের বিপরীতে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, ও বান্দারা তোমরা ধৈর্য ধারণের উপদেশ না দিয়া এর বিরুদ্ধে বিপরীতে যদি কাজ করো, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ক্ষতির ভিতরে ফেলে দিব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ক্ষতির ভিতরে ফেলে দিবে। এই জন্য ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, আমরা মানুষকে দ্বন্দ্ব লাগায় দিব না, বরং দ্বন্দ্ব মিটায় দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে প্রায় 2 ঘন্টা যাবত কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো আমরা আলোচনা করেছি, বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের মেনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।